আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজান দিচ্ছিল, তাই হচ্ছে আমরা লাইভটা শুরু করি নাই। জাস্ট 2 মিনিট পরে শুরু করলাম, আজানটা শেষ হইলো মাত্র। তো আজকে হচ্ছে আমাদের, বুঝতে পারতেছেন, আজকে হচ্ছে আমাদের বুয়েট প্রশ্ন ব্যাংক সলভ। আচ্ছা, আমি একটু বলে দিই, আমি চাইলেই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সলভ করে দিতে পারতাম। ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক বলতে কি, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট ওইগুলোরও প্রশ্ন সলভ করে দিতে পারতাম, কিন্তু দেখেন, সব যদি আমি করাই দিই তাহলে আপনার কাজ কি? রাইট? সব আমি করাই দিলে কি আপনার আসলে কোনো কাজ আছে? না। আমি 95% করে দিচ্ছি, আপনার কাজ হচ্ছে 5% কমপ্লিট করা। ক্লিয়ার? সো আমি জাস্ট বুয়েটের প্রশ্ন ব্যাংকটা সলভ করে দিব, মানে গত 20 বছর, গত 25 বছরে বুয়েটে যা যা আসছে গুণগত রসায়ন থেকে আমি এগুলো করাই দিব। আপনি এখন ঘরে কি করবেন? চুয়েট, কুয়েট, রুয়েট, আইওটি, বুটেক্স, অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আছে ওইগুলোর প্রশ্নগুলো আপনি নিজে সলভ করবেন। এই জন্য কিন্তু ভাইয়া শুধু বুয়েট করাই দিব। ওকে? ওকে। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি, দেন আমরা স্টার্ট করে দিব। কেমন? আসুন আমরা স্টার্ট করে দিই। আমাকে একটু বলবেন সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, কেমন? আমি একটু চেক করে নিচ্ছি, 1 সেকেন্ড। ওকে, হোপফুলি সাউন্ড, ওকে, হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকবে। তো আমাকে একটু বলেন তো যে সবকিছু ঠিক আছে কিনা, একটু আমাকে একটু বলেন যে সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, তা দেন আমরা স্টার্ট করে দিব। ওকে, আসেন। অল ক্লিয়ার? অল ক্লিয়ার। ওকে, তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা গুণগত রসায়ন কি শেষ করেছি? না, শেষ করেছি। আমরা গুণগত রসায়ন পুরোটা পড়াই দিছি? হ্যাঁ, পড়াই দিছি। গুণগত রসায়নে গত 20 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, সাস্ট যা যা আসছে করাই দিছি? হ্যাঁ হ্যাঁ, করাই দিছি। গুণগত রসায়নে গত 20 বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় যা আসছে ভাইয়া কি সব সব করাই দিছি? উত্তর হচ্ছে ইয়েস, করাই দিছি। তাহলে আজকে কি করাবো? গুণগত রসায়নের বুয়েটে গত 20 বছরে যা যা আসছে ভাইয়া সেগুলো করাই দিব। কেমন? আচ্ছা, আমি একটু বলে দিই, আমি আজকে কিন্তু টপিক ওয়াইজ আনি নাই। আমি কিন্তু আজকে স্লাইডটা বানাইছি ইয়ার ওয়াইজ। ইয়ার ওয়াইজ মানে কি, প্রত্যেকটা বছর আপনি দেখবেন, তাহলে আপনার একটা আইডিয়া হবে যে বুয়েটে প্রতি বছর কোন টপিকটাকে বেশি করে টার্গেট করতেছে। ব্যাপারটা কি ধরতে পারছেন? বুয়েটে প্রত্যেক বছর গুণগত রসায়নের কোন টপিকটাকে টার্গেট করতেছে, আমরা ওইটা বুঝতে পারবো যদি আমরা ইয়ার ওয়াইজ আগাই। বুঝা গেছে? সো আমরা আজকে ইয়ার ওয়াইজ কমপ্লিট করব। দেখা যাক আমরা কতটুকু করতে পারি। এক ক্লাসে না হলে 2 ক্লাসে করব, 2 ক্লাসে না হলে 3 ক্লাসে করব, বাট সুন্দর করে যাতে শেষ করতে পারি। কেমন? ওকে, এটা একটা। আরেকটা জিনিস আমি একটু বলে দিচ্ছি, আপনারা তো মাত্র ফার্স্ট ইয়ারে উঠছেন, সো আপনারা স্বাভাবিকভাবেই অনেক কিছু জানেন না। আমি একটু বলে দিচ্ছি, বুয়েটে ভর্তি পরীক্ষা 2টা ধাপে হয়। বুয়েট ভর্তি পরীক্ষা কয় ধাপে হবে? 2 ধাপে হবে। একটা হচ্ছে প্রিলিমিনারি, প্রিলি যেটাকে আমরা বলবো প্রিলি, আরেকটা হচ্ছে রিটেন। আচ্ছা, প্রিলিমিনারিতে কি থাকে না থাকে ওইগুলো আমার দেখার দরকার নেই, রিটেনে কি থাকে না থাকে ওইটা আমার দেখার দরকার নেই। আমার দরকার হচ্ছে কেমিস্ট্রির কি কি থাকে। ওকে, একটু মনোযোগ দিয়েন। বুয়েট প্রিলিমিনারিতে টোটাল 33টা এমসিকিউ থাকবে। কয়টা এমসিকিউ থাকবে? 33টা এমসিকিউ থাকবে। এমসিকিউ, হ্যাঁ, 33টা এমসিকিউ থাকবে 33 নাম্বারের। আর বুয়েট রিটেনে 13টা প্রশ্ন থাকবে। কয়টা? 13টা রিটেন প্রশ্ন থাকবে, 13টা রিটেন প্রশ্ন, হ্যাঁ, রিটেন প্রশ্ন। এন্ড প্রত্যেকটা প্রশ্নের কয় নাম্বার? প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে 10। তাহলে আপনি বুয়েটে যখন পরীক্ষা দিতে যাবেন ইনশাআল্লাহ, তো বুয়েট রিটেনে 13টা প্রশ্ন আপনাকে ফেস করতে হবে, যার নাম্বার থাকবে 10 করে 130। আর এমসিকিউ থাকবে 33টা, মানে 1 করে 33। এন্ড বুয়েট প্রিলিতে যারা টিকবে তারাই আসলে রিটেনের জন্য এলিজেবল হবে। বুঝা গেছে? মানে যারা প্রিলি টিকবে তারা রিটেন দিতে পারবে। আর প্রিলি টিকার জন্য কি করতে হবে? প্রিলি টিকার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই মোটামুটি আপনি ধরতে পারেন যে আমাদের যে পিসিএম, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা সাবজেক্টে আপনাকে 87 থেকে 90% নাম্বার পাইতে হবে। এটা এক এক বছর এক একটা থাকে। সো আপনি মোটামুটি, আমি আরেকটু আরেকটু বাড়াই দিই, হ্যাঁ, মানে আপনি যদি 87 থেকে 92% নাম্বার পান এইচএসসিতে যদি আপনি পিসিএমে, এইচএসসিতে যদি আপনি পিসিএমে 87 থেকে 92%-এর মধ্যে পান, তাহলে আপনি বুয়েট প্রিলিমিনারির জন্য এলিজেবল হবেন। অ্যান্ড যদি প্রিলিমিনারিতে আপনি ভালো করতে পারেন, প্রিলিমিনারি যদি আপনি হচ্ছে গিয়ে টপের ভিতরে থাকেন, মানে হচ্ছে যেই লিস্টটা দেওয়া থাকবে তাদের মধ্যে আপনি রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন যদি আপনার প্রিলি ভালো হয়।
সোজা হিসাব। সো বুঝতে পারতেছেন এইচএসসির বিকল্প কিচ্ছু নাই, আপনি এইচএসসি তে ভালো করতেই হবে আপনাকে। এইচএসসি তে না ভালো করলে আপনি এক্সামই দিতে পারবেন না, বুঝা গেছে কিনা? এইচএসসি তে ভালো না করলে আপনি এক্সামই দিতে পারবেন না এই জায়গাতে। আর আমি কিন্তু কথাগুলো বুয়েটের জন্য বলতেছি, মানে এই না যে শুধু বুয়েট, মানে বুয়েট চুয়েট রুয়েট কুয়েট সব সেম, সব সেম, খালি একটা ঢাকায়, একটা খুলনায়, একটা হচ্ছে চট্টগ্রাম, একটা রাজশাহী, এতটুকুই পার্থক্য। পড়ালেখা সিলেবাস সব সেম। ওকে, মানে যে বুয়েট থেকে সিএসসি তে বের হইছে, কুয়েট থেকে যে সিএসসি ভাই হেরা দুইজনই সেম। হ্যাঁ, আমরা সমাজ, আমাদের সমাজ আসলে বুয়েটকে গ্লোরিফাই বেশি করে, এই জন্য হয়তো তার আপনারা ভ্যালু বেশি দেন, বাট এরকম কিচ্ছু না। বুয়েটে যে সিএসসি পড়তেছে, সে যেই সিলেবাস পড়তেছে, কুয়েটের সিএসসি একই সিলেবাস দিয়ে পড়তেছে, ব্যাপারটা ধরতে পারছেন? সো এখানে কোনো প্রতিষ্ঠানকে ছোট করার কোনো সুযোগ নেই, আপনাকে চান্স পাইতে হবে সব জায়গাতেই, মেইন কথা হচ্ছে এটা। আর এইচএসসি পিসিএম এ এই নাম্বারটুকু আপনি যদি পান, দেন আপনি প্রিলিতে অংশগ্রহণ করতে পারবেন, দেন প্রিলিতে ভালো করলে আপনি রিটেনে অংশগ্রহণ করতে পারবেন। এটি হচ্ছে মোটামুটি মেইন কথা। ভাই আপনি মেডিকেল আর ঢাকা ভার্সিটি পরীক্ষার আগে তো এত কিছু বলেন নাই, কেন বলিনি? কারণ ওই জায়গাতে আপনার কষ্ট কম, মানে ওই জায়গাতে আসলে এই নাম্বারের চেয়ে জিপিএটা দেখা হয় আর কি, জিপিএ প্লাস মানে জিপিএ 5 নাকি 5 এরকম ওইগুলা দেখা হয়। সো ওইখানে আশা করি আমরা সবাই টপকায় যেতে পারবো। বাট এইটাতে যদি আপনার টপকাইতে হয় তাহলে অবশ্যই আপনাকে এইচএসসি তে ভালো করতে হবে, বুঝা গেছে? এন্ড এইচএসসি তে আপনি কখন ভালো করবেন? যখন আপনি গুণগত রসায়নের এই যে 22টা লেকচার হইছে না আমাদের, গুণগত রসায়নের 22টা লেকচার আপনার যখন কমপ্লিট হবে, লেকচার 22 পর্যন্ত যখন আপনার কমপ্লিট হবে, লেকচার 1 থেকে লেকচার 22 পর্যন্ত, ক্লিয়ার? এই লেকচার 1 থেকে লেকচার 22 পর্যন্ত যখন আপনার কমপ্লিট হবে, তখন আপনার এইচএসসি কমপ্লিট হয়ে যাবে, এন্ড এইচএসসির ভিতরে অ্যাডমিশনও কভার হয়ে যাবে। আপনি এরপর এই ক্লাসগুলোতে কি করবেন? অ্যাডমিশনের জিনিসগুলো রিভিশন দিবেন, দ্যাটস ইট, এ বাদে আর কিছু না। বুঝা গেছে? এই তো আলোচনা শেষ। এখন আমাকে বলেন ভাইয়া, আপনি কি সবকিছু বুঝছেন নাকি বুঝেন নাই? দেন আমরা পড়ালেখা স্টার্ট করব, আমরা এই বছরের প্রশ্ন থেকে স্টার্ট করব। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি ভাইয়া, দেখেন আমরা কিন্তু শুধু আজকে একটা চ্যাপ্টার পড়তেছি, গুণগত রসায়ন। তো আপনি কি জানেন বুয়েটে গুণগত রসায়ন থেকে কি 10টা প্রশ্ন থাকবে? না, বুয়েটে গুণগত রসায়ন থেকে কি থাকবে দেখেন, হাইয়েস্ট গেলে এমসিকিউ থাকবে কয়েকটা, হাইয়েস্ট গেলে এমসিকিউ থাকবে কয়টা মনে করেন, সেফ 4 থেকে 5টা। আর রিটেন থাকবে কয়টা বলেন তো? রিটেন থাকবে কয়টা? 1 থেকে 2টা, 2টা ধরেন, হাইয়েস্ট 3টা, 2টা বা 3টা, হাইয়েস্ট ধরলাম, হ্যাঁ ম্যাক্সিমাম ধরলাম। তার মানে বুঝতে পারতেছেন গুণগত রসায়ন আপনি পারেন, মাত্র একটা চ্যাপ্টার পারেন। একটা চ্যাপ্টার থেকে কি বুয়েটে আপনারা সব করাই দিবে? না, বুয়েটে হয়তো কয়েকটা এমসিকিউ থাকবে আর কয়েকটা রিটেন থাকবে, বুঝা গেছে কিনা? সো আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে আশা করি। এন্ড আমরা যা যা পড়ছি তার ভিতরেই আপনি হোপফুলি সবকিছু পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো আসেন আমরা স্টার্ট করে দিব। আমাকে বলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমরা শুরু করব। ওকে, তাড়াতাড়ি ডান ভাইয়া, বুঝছি সবকিছু, বলেন তো বুঝছি কিনা। আমার মনে হয় কারো বুঝতে কোনো সমস্যা হওয়া উচিত না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আসেন আমরা স্টার্ট করে দিই বিসমিল্লাহ বলে। ওকে, বিসমিল্লাহ বলে স্টার্ট করে দিই। প্রথমে দেখেন, বুয়েট 24-25 দিয়ে স্টার্ট করতেছি, মানে এই এই বছর, এই বছর বুয়েটের পরীক্ষা কবে হইলো বলেন তো? মার্চ মাসে হইলো খুব সম্ভবত, ফেব্রুয়ারির 20-এ প্রিলি হইছে, আর মার্চে রিটার্ন হইছে, আমি যদি খুব ভুল না করি। ফেব্রুয়ারিতে প্রিলি হইছে, মার্চের প্রথম দিকে রিটার্ন হইছে। এই বছর বুয়েট 24-25 আসা প্রশ্নগুলো আমরা সলভ করবো আগে, ঠিক আছে? তো আসেন আমরা শুরু করে দিই। আমাকে বলেন, এগুলো আপনি পারবেন, খুব ইজি প্রশ্ন। দেখেন কি বলেছে, বলেছে নাইট্রোজেনের আইসো ইলেকট্রনিক কোনটি? আইসো ইলেকট্রনিক মানে ইলেকট্রনের সংখ্যা সেম। নাইট্রোজেনে ইলেকট্রন কয়টা দেখেন তো? নাইট্রোজেনে ইলেকট্রন হচ্ছে 7টা, আর N2 দ্যাট মিন্স 7 দুগুণা কয়টা বলেন তো? 14টা। তাহলে নাইট্রোজেন অণুতে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? নাইট্রোজেন অণুতে ইলেকট্রন সংখ্যা হবে 14টা। দ্যাটস ইট। এবার এখানের ভিতরে আপনি 14টা গুনবেন, এইখানের ভিতরে আপনি 14টা গুনবেন। যেমন দেখেন অক্সিজেন 2, অক্সিজেনে কয়টা ইলেকট্রন? অক্সিজেন হচ্ছে 16টা ইলেকট্রন, 8 দুগুণা 16, একটা কমে গেছে প্লাস, তার মানে কি 15টা। আমার দরকার অ্যান্সার কত? 14। কার্বন মনোক্সাইড দেখেন, কার্বনের কত? কার্বনের হচ্ছে 6, অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 8, 6 আর 8 কত? 14। আমরা এই উদাহরণ আগেও সলভ করছি, আমরা জানি। তাহলে নাইট্রোজেনের আইসো ইলেকট্রনিক কে হবে? কার্বন মনোক্সাইড নাইট্রোজেনের আইসো ইলেকট্রনিক হবে। অনেক বেশি কঠিন কোনো প্রশ্ন না, এটা কিন্তু প্রিলিমিনারি প্রশ্ন। এমসিকিউ গুলো কিসের প্রশ্ন? প্রিলিমিনারি প্রশ্ন। ওকে, আসেন আসেন এবার দেখেন, এই যে ভালো করে দেখেন, আইসো ইলেকট্রনিক 9 কোনটি? আইসো ইলেকট্রনিক 9 কোনটি? এটাও কিন্তু এই বছর আসছে, এটাই বছর আসছে। ভালো করে তাকান, চেক করেন, চেক করেন, চেক করেন। যেমন এই যে নাইট্রোজেন,
বুঝছেন নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন 14টা, 14টা। অক্সিজেনের কয়টা ভাই? অক্সিজেনের হচ্ছে 16 আর 2টা চলে গেছে, তার মানে 14টা। তাহলে এরা আইসো ইলেকট্রনিক। আর্গনের কয়টা? আর্গনের হচ্ছে 18টা। অক্সিজেনের কয়টা? 16টা আর 2টা গ্রহণ করছে, 18টা। আবার অক্সিজেনের কয়টা ভাইয়া? অক্সিজেনের 16টা, একটা ছেড়ে দিছে, একটা গ্রহণ করছে, তার মানে 17টা। ক্লোরিনের কয়টা? 17টা। দেখেন এরা সবাই কি আইসো ইলেকট্রনিক? আইসো ইলেকট্রনিক নয় কে? আইসো ইলেকট্রনিক নয় কে? দেখেন নাইট্রোজেন 2 N2 মাইনাস। নাইট্রোজেন 2 মানে কত বলেন তো? 7 দুগুণ 14, একটা গ্রহণ করছে, দ্যাট মিন্স 15। আর কার্বন কত? কার্বন হচ্ছে 6 আর 3টা গ্রহণ করছে, মানে 9। এরা কি আইসো ইলেকট্রনিক? না, এরা আইসো ইলেকট্রনিক না। তার মানে অ্যান্সার হচ্ছে এটা, অ্যান্সার হচ্ছে এটা। দেখেন এরা সবাই কি আইসো ইলেকট্রনিক, এরা সবাই কি আইসো ইলেকট্রনিক। বুঝা গেছে? প্রশ্ন অনেক বেশি কঠিন না, অনেক বেশি কঠিন না। আসেন বুয়েট 24-25 আসছে, এই বছরে আসা প্রশ্ন, ভালো করে দেখেন। ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক নয় কোনটা? দেখেন আমরা জানি 3 এর ভিতরে 2 থাকতে পারে, 2 এর ভিতরে -2 থাকতে পারে, হাফ হতে পারে, 3 2 হতে পারে, 3 1 হতে পারে, মানে 3p 0 হইতে পারে, এটা হইতে পারে। এবার দেখেন 3 2 মানে কি? 3D না? 3D। 2 এর ভিতরে কি ভাই কোনো সময় -3 হতে পারে? উত্তর হচ্ছে না, পারে না। কেন? 2 এর ভিতরে কি হবে? -2 -1 0 1 2, তার মানে -3 কি হতে পারবে? পারবে না। তার মানে এটা সঠিক নয়। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এটা। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এটা। বুঝা গেছে? পড়ালেখা কি অনেক কঠিন? না, অনেক কঠিন না। আসেন ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রনের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখেন এটা কিন্তু এই প্রশ্ন ক্লাসের ভিতরেও করাইছি, ক্লাসের ক্যালসিয়াম মানে কত? দেখেন তো ক্যালসিয়ামের লাস্টে কত আছে? 4s2 না 4s2। তার মানে এখানে কিন্তু একটা ইলেকট্রনের জন্য বলছে, দ্যাট মিন্স আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে এই যে এই ইলেকট্রনটার জন্য কথা বলছে, এই ইলেকট্রনটার জন্য। কার জন্য বলেন তো? এই ইলেকট্রনটার জন্য। তাহলে এই ইলেকট্রনটার জন্য কি হবে? n = 4, l = 0, m = কত? 0, আর s = কত? এই ইলেকট্রন এইভাবে থাকলে কি হয় বলেন তো? এইভাবে থাকলে কি হয়? -1/2 হয়, তাই না? -1/2 হয়। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা অপশনের দিকে তাকাবো, 400 -1/2, 400 -1/2, শেষ। দেখেন এইটাও কিন্তু হতে পারতো 400 +1/2, বাট এটা হবে না। কেন হবে না? কারণ আমরা জানি যে এই টাইপের হলে -1/2 দেই আমরা, এই টাইপের হলে কি দেই? s = -1/2 দেই। আর যদি এই টাইপের বলে তখন আমরা s = কি দিব বলেন তো? +1/2 দেব। এটা কিন্তু ট্র্যাডিশন, তাই না? তার মানে এইটা কিন্তু অনেকেই দাগাবে, বাট এটা ভুল হবে। এটা অনেকেই দাগাবে, বাট এটা কি হবে? এটা ভুল হবে। বুঝা গেছে? এটা কিন্তু খুবই কাছাকাছি অ্যান্সার, খুবই কাছাকাছি অ্যান্সার, তাই না? আসেন তারপরে বুয়েট 24-25 আসছে। 3s2 3p5 কোন মোলের ইলেকট্রন? বেশ জানি, আমরা সবাই জানি। এই যে দেখেন, এইটাই হচ্ছে গিয়ে আপনাকে বুয়েটের জন্য প্রিপারেশন নেওয়াই দিবে। দেখেন 3s2 3p5, যে কেউ কি বলবে? দেখি কি বলবে? 3s2 3p5 কার বলেন তো? 3s2 3p5 হচ্ছে ক্লোরিনের, তাই না? কার? ক্লোরিনের। দেখেন এটা হচ্ছে নিয়ন। নিয়ন কত? নিয়ন হচ্ছে 10, 1s2 2s2 2p6, তারপরে 12 17, তার মানে ক্লোরিন কয় নাম্বার? 17 নাম্বার। তাহলে ক্লোরিনের জন্য কি হবে? ক্লোরিনের জন্য হবে হচ্ছে 3s2 3p5, বাট এখানে অপশনে ক্লোরিন নাই। অপশনে কি নাই? ক্লোরিন নাই। তার মানে ক্লোরিনের আইসো ইলেকট্রনিক হবে অ্যান্সার। ক্লোরিনের আইসো ইলেকট্রনিক যে, সে হচ্ছে অ্যান্সার, তাই না? ক্লোরিনের আইসো ইলেকট্রনিক হচ্ছে অ্যান্সার। কেন? কারণ ক্লোরিন হচ্ছে 17 নাম্বার, 17 নাম্বারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা। তাহলে ক্লোরিনের আইসো ইলেকট্রনিক কে আছে? আর্গন 18 বাদ, ক্লোরিন প্লাস মানে কি? ক্লোরিন একটা ইলেকট্রন না, এটা তো আইসো ইলেকট্রনিক না। আর্গন প্লাস, ইয়েস, 18 থেকে একটা চলে গেছে, তার মানে এখানে ইলেকট্রন কয়টা? এখানে ইলেকট্রন হচ্ছে 17টা। পটাশিয়াম প্লাস, এটা কি হবে? না, এটা হবে না। কেন? পটাশিয়াম 19, একটা চলে গেছে, মানে 18, রাইট? তার মানে এইটাও হচ্ছে না। এই ক্লোরিন প্লাস ইলেকট্রন কয়টা? ক্লোরিন প্লাস ইলেকট্রন হচ্ছে 18টা। আর্গন ইলেকট্রন কয়টা? 18টা। ভাইয়া ক্লোরিন ইলেকট্রন 17, আইসো ইলেকট্রনিক, দ্যাট মিন্স কোনটা হবে বলো তো? আর্গন হবে অ্যান্সার, সিম্পল অ্যান্সার। তারপর আসো, বেশ সুন্দর প্রশ্ন। দেখো তরঙ্গ দৈর্ঘ্যের সঠিক ক্রম কি? এই যে এবার প্রিলিতে আসছে, ভালো করে দেখো আমরা কি কি শিখেছিলাম। দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন। মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, আইআর, ইউভি, ভিজিবল, ইউভি, এক্স রে, গামা রে, মহাজাগতিক রশ্মি, তাই না? তাহলে এবার দেখেন ইউভি, রেডিও, গামা, ভিজিবল, এদের 4 জনের ক্রম। তার মানে সবার আগে কে? রেডিও ওয়েভ। দেখেন রেডিও ওয়েভ সবার আগে, তারপরে ভিজিবল আগে, ভিজিবল কিন্তু ইউভির আগে, ভিজিবল ইউভির আগে, তারপরে ইউভি, তারপরে কি? গামা। এই যে এটা হচ্ছে অ্যান্সার। এই দেখেন ইউভি, তারপরে গামা। তার মানে কি অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এটা। ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন, বুঝছেন? আসেন
বুয়েট 24-25 আসছে। এটা আরেকটা সুন্দর প্রশ্ন, এটা করতে ক্যালকুলেটর লাগবে অবশ্যই। দেখেন কি বলেছে, 580 ন্যানোমিটার তরঙ্গের দৈর্ঘ্যের রং ও কম্পাঙ্ক। ওকে, কম্পাঙ্ক কি বলে ভাই? কম্পাঙ্ক মানে কি বলো তো? কম্পাঙ্ক মানে কি? কম্পাঙ্ক মানে নিউ। আর তোমার কাছে আছে ল্যামডা, তোমার কাছে আছে ল্যামডা। এবার তোমরা ছোটবেলায় শিখছিলা কি? শিখছিলা ভি ইকুয়াল এফ ল্যামডা। তার মানে আমি বলতে পারি সি ইকুয়াল এফ ল্যামডা। তার মানে সি এর জায়গাতে এখন আমরা ল্যামডা, সরি এফ মানে কম্পাঙ্ক, মানে কি হবে? ল্যামডা বাই সি, তাই না? ল্যামডা বাই, সরি সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা। এবার সি কত? সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এখানে আছে 580 ন্যানোমিটার, তাহলে এখানে কি দিব? 580 ন্যানোমিটার। ন্যানোমিটারকে মিটারে কিভাবে নেয়? ছোট একক থেকে তুমি বড় এককে আসতেছো, তার মানে তোমাকে ভাগ করতে হবে। 10⁹ ভাগ করা মানে 10⁻⁻9 গুণ করা, এটা। তাহলে এখান থেকে আসো আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করি, আসো তাড়াতাড়ি। কি আসে দেখো, 3 × 10⁸, নিচে 580 × 10⁻⁻9 কত আসবে? 5.1724 যাই হোক, এত বড়টা দেওয়ার দরকার নেই। 10⁻7, সরি 10⁻14। এটা কি হবে? অ্যান্সার হবে পার সেকেন্ডে। মিটার আর মিটার কাটাকাটি, তাহলে পার সেকেন্ড মানে কি বলেন তো? পার সেকেন্ড মানে হার্টস। পার সেকেন্ড মানে কি? পার সেকেন্ড মানে হচ্ছে হার্টস। 10⁻14 হার্টস। তাহলে দেখেন এইটা যে জায়গায় আছে ওইটাই আমার অ্যান্সার, বুঝছেন? এখন ভালো করে তাকান, এইটা এইটা এই দুই জায়গাতেই আছে, দেখেন দুই জায়গাতেই আছে। তার মানে এখন তুমি শুধু এইটা জানলেই হবে না, তুমি শুধু এইটা জানলেই হবে না, তোমাকে এখন রংটাও জানতে হবে। এখন রং কেমনে জানবো ভাই? এটা হচ্ছে প্রেডিকশন। যেমন চিন্তা করে দেখো, আমরা কি পড়েছি? বেনি আস হ কলা, রাইট? এটাই হচ্ছে এখন প্রেডিকশন। তারপরে তুমি দেখবা 380 থেকে 424, তারপর 424 থেকে 475, ওকে 475 থেকে 525, এরকম করে 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 তোমার আগাইতে হবে। তারপরে যখন দেখবা হচ্ছে এই যে 580 কোন জায়গায়, 580টা কার ভিতরে? হলুদের ভিতরে হবে, 580টা হলুদের ভিতরে হবে। তার মানে দেখো, তুমি শুধু এতটুকু জানলেই অ্যান্সার করতে পারবা না, তোমাকে কালারের প্রেডিকশনটাও কি আইডিয়া করতে হবে। কালারের যে 7টা কালার, আমরা 7টা কালার পড়াইছি না, 7টা কালারের তরঙ্গ দৈর্ঘ্য পড়াইছি না। তার মানে এই প্রেডিকশন গুলো যদি তুমি জানো, তখন তুমি গিয়ে আসলে এটা অ্যান্সার করতে পারবা, না হলে অ্যান্সার করতে পারবা না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝা গেছে? ওকে ফাইন। তারপরে আসো, ওফ অনেকগুলো প্রশ্ন তো বুয়েট 24-25 প্রিলিতে আসছে। ওকে আসো এটা করি। কোন কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আসলে বামার সিরিজে 434 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখা যাবে? তার মানে দেখো, ওরা বলছে কোন কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আসলে। এখন দ্বিতীয় কক্ষপথে আসা মানেই বামার সিরিজ, এটা তো তোমার বুঝতে হবে। দ্বিতীয় কক্ষপথে আসা মানেই কি? দ্বিতীয় কক্ষপথে আসা মানে কি? বামার সিরিজ। বুঝা গেছে কিনা? দ্বিতীয় কক্ষপথে আসা মানেই হচ্ছে বামার সিরিজ। ক্লিয়ার? দ্বিতীয় কক্ষপথে আসা মানেই বামার সিরিজ। তাহলে এখন দ্বিতীয় মনোযোগ দিও, দ্বিতীয় কক্ষপথে আসা মানে কি সিরিজ? বামার সিরিজ। ওকে ফাইন। তাহলে বামার সিরিজ মানে n1 ইকুয়াল কত? 2। আর তোমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে 434 ন্যানোমিটার। দ্যাট মিন্স, মনোযোগ দিও, তার মানে ল্যামডা দিয়ে দিছে কত? 434 ন্যানোমিটার। ওকে, এবার বলছে তোমাকে কোন কক্ষপথ থেকে আসলে। দ্যাট মিন্স n2 ইকুয়াল হোয়াট? আমরা এখন এটা বের করব। ক্লিয়ার? তাহলে আসো আমরা সূত্রটা বসাই ফেলি। এখানে কোনো মৌলের কথা বলা নেই, আমরা হাইড্রোজেন ধরে নিব। কোনো কিছু না বলে থাকলে কি আমরা হাইড্রোজেনের জন্য ধরে নিব। ক্লিয়ার? আমরা হাইড্রোজেনের জন্য ধরে নিব। তাহলে হাইড্রোজেনের জন্য ধরে নিচ্ছি কেন? Z = 1 আমরা জানি। ওকে, তাহলে আসেন আমাদের সূত্রটা কি ছিল? 1/λ RH এটা আমাদের সূত্র। এখন আমি জানি কি কি, দেখেন আমি জানি কি কি, ভালো করে তাকান তো। আমি কি কি এখান থেকে আমার দরকার কি? n2 বের করা। তাহলে আমি এখন কি করব? ক্যালকুলেশনটা কিভাবে করব দেখো। RH কে এই যে 1/λ RH কে এক সাইডে নিয়ে আসলাম। ওকে ফাইন। তাহলে এইবার এই সাইডে 1/n2² আর এটা থাইকা যায়। তার মানে আমি বলতে পারি, মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও, আমি একবারে ক্যালকুলেশন করতে পারি। 1/n2² কে যদি ভাই আমি এই জায়গায় নিয়ে আসি, আমি যদি 1/n2² টাকে এই সাইডে নিয়ে আসি, ঠিক আছে, 1/n2² কে যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে এই পোর্শনটাকে
জাস্ট বিয়োগ করা যাবে, বা তুমি চাইলে এটা এইভাবেও করতে পারো, সমস্যা নেই, রাখো। তাহলে এই জিনিসটা কি আসবে 1/n1 স্কয়ার মাইনাস, তাহলে এই পোর্শনটা ওই সাইডে চলে গেল, এই পোর্শনটা ওই সাইডে চলে গেল, আর এই পোর্শনটা এই সাইডে। সিম্পল, মানে তুমি এইভাবে কাজটা করতে পারো। ক্লিয়ার? ওকে ফাইন। মানে আমরা ল্যামডা আর এসটাকে আগেই নিচে নামাই ফেলছি। ওকে ওকে ফাইন। এখন তোমার কাজ কি বলো তো? তোমার কাজ সিম্পল, কিন্তু তুমি এটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটরে, তারপরে বাকিটা পরে দেখতেছি। আসো তাহলে 1/n1 এর স্কয়ার 1/2 এর স্কয়ার মাইনাস 1 ল্যামডা। ল্যামডা কত রে ভাই? ল্যামডা ন্যানোমিটারে আছে। তুমি কি ন্যানোমিটার শিখছো? না শিখি নাই, আমি সেন্টিমিটার শিখছি ভাইয়া। তাহলে 434 10⁻⁻7 ইন্টু 109 6 7 8, যেমন চাই আসুক, যেমন চাই আসুক, আসছে কিছু একটা আসছে। এইবার আমি n2 স্কয়ার যখন লিখবো তখন কি এটা উল্টায় দিতে হবে, মানে পুরো ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটরে করবা, বুঝছো? n2 স্কয়ারকে লিখতে গেলে এটা উল্টায় দিতে হবে। ওকে, তাহলে 1 / অ্যান্সার, যেমন চাই আসুক, যেমন চাই আসুক। এবার এটারে কি করবা? রুট করে দিবা। রুট করে দিলে n2 ইকুয়াল আসবে। ওকে, মানে রুট 24 সামথিং আসছে আর কি। তাহলে এইখান থেকে কি আসবে? n2 ইকুয়াল আসবে 4.917 টাইপের, 4.917 আমার যেটা আসছে আর কি। তাহলে দেখো 4.9 মানে কি আলটিমেটলি 5। বুঝা গেছে? ওকে ফাইন। এখন একটা ভালো জিনিস খেয়াল করো, এই জায়গাতে চ্যালেঞ্জ কোন জায়গায়? চ্যালেঞ্জটা হচ্ছে ভাইয়া একক বসানোতে। তাহলে ল্যামডার একক এখানে কত বসাবা? ল্যামডা 434 ন্যানোমিটার মানে কি 10⁻⁻7 দিতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? সেন্টিমিটার হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আমরা কি জানি? আমরা শিখাইছিলাম ভাইয়া ন্যানোমিটার সেন্টিমিটার থাকলে কি করতে হয়? 10⁻7 গুণ দিতে হয়, তাহলে কি হবে? এটা ন্যানোমিটার হয়ে যাবে। কেমন? আচ্ছা, আর ন্যানোমিটার থেকে যদি তুমি সেন্টিমিটারে যেতে চাও তাহলে কি করবা? 10⁻7 কি করতে হবে? ভাগ করতে হবে, মানে -7 গুণ করতে হবে। বুঝা গেছে? ওকে, এইটা। আর আরএইচ এর ভ্যালু কত বসাবা? আরএইচ এর ভ্যালু বসাবো 109 6 7 8। ওকে, তাহলে এটা সেন্টিমিটার ইনভার্স 1 এ থাকলো, এন্ড কাটাকাটি গেলে আলটিমেটলি আমার কোনো ভেজাল হচ্ছে না। এখান থেকে 4.917 দ্যাট মিন্স 5 আসছে। উফ, ভালো প্রশ্ন। ওকে, আসো তারপরে অদক্ষেপ পড়ার শর্ত কি? এবার অনেকগুলো প্রশ্ন দিছে। অদক্ষেপ পড়ার শর্ত কি? আমরা জানি কেআইপি বড় হইতে হয় কেএসপি থেকে, এগুলো আমরা পড়ছি। কোনটি শনাক্তকরণে NH4OH লাগে না? এটা ভালো প্রশ্ন বলছে, এটা ভালো প্রশ্ন দিছে। ওকে, আচ্ছা, কোনটি শনাক্তকরণে NH4OH লাগে না? এখন দেখো, দেখো ক্যালসিয়ামের জন্য NH4OH লাগে, লাগে অবশ্যই লাগে। দেখো NH4OH দিয়ে তোমার কারে কারে শিখাইছি বলো? NH4OH দিয়ে তোমাকে আমি কি কি শিখাইছি? বা NH4OH দিয়ে আমি ফেরাস শিখছি, ফেরিক শিখছি, জিঙ্ক শিখছি, ক্যালসিয়াম শিখছি, অ্যালুমিনিয়াম শিখছি, শিখছি কিনা বলো? এই কপার শিখছি ভাইয়া, কপার শিখছি। ওকে, তাহলে NH4OH দিয়ে তোমাকে আমি এগুলো শিখাই দিছি কিন্তু, রাইট? এগুলো শিখাই দিছি, তাই না? এগুলো শিখাই দিছি, NH4OH দিয়ে তোমাকে এইগুলো শেখানো হয়েছে, তাই না? ওকে ফাইন। এখন বুঝো প্রশ্নটা উঠছে কি লাগে না। এবার ক্লোরাইড আয়ন, ভাই ক্লোরাইড আয়ন খেয়াল করেন, ক্লোরাইড আয়নের প্রথমে ছিল কি? সিলভার নাইট্রেট দিতে হয়, তারপরে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পরে, মনোযোগ দিয়ে খেয়াল করেন, সাদা অদক্ষেপ পরে এইটার ভিতরে কি দিতে হয় বলো তো? NH4OH দিতে হয়। দেন কি হয়? দ্রবীভূত হয়ে যায়, ডাইঅ্যামিন সিলভারের দ্রবীভূত হয়ে যায়, তাই না? এটা দ্রবীভূত হয়ে যায়। ফাইন, এটা আমরা শিখছি কিনা? হ্যাঁ ভাই শিখছি। তার মানে এখানেও কিন্তু NH4OH লাগতেছে আলটিমেটলি, তাই না? লাগতেছে। তাহলে ক্যালসিয়ামেও NH4OH লাগে, অ্যালুমিনিয়ামেও লাগে, ক্লোরাইডেও লাগে। তার মানে লাগে না কোনটাতে? অ্যান্সার হচ্ছে নান। অ্যান্সার হচ্ছে নান। ভালো প্রশ্ন ভাই, এটা বেশ ভালো, এই প্রশ্নটা বেশ ভালো লাগছে, এই প্রশ্নটা বেশ ভালো লাগছে। মানে কি এটা সবাই পারবে না, এটা সবাই পারবে না, এটা নান। নান মানে দেখো এই প্রশ্ন কিন্তু সবাই পারে ভাইয়া, এটা সবাই পারে, এইটা সবাই পারে ভাইয়া, বুঝছো? এটা সবাই পারে, এইটা অনেকে পারবে না। দেখো এই প্রশ্নটা কি সবাই পারবে? না, এটা সবাই পারবে না। তারপর আসো, এই প্রশ্নটা সবাই পারবে, এই প্রশ্ন সবাই পারবে, এই প্রশ্ন সবাই পারবে, এইটা সবাই পারবে, এইটা সবাই পারবে, এইটাও সবাই পারবে, তাই না? এটাও সবাই পারবে। তার মানে সবাই পারবে না এরকম কয়টা প্রশ্ন দিছে? একটা প্রশ্ন দিছে, তারপরে এই যে একটা প্রশ্ন দিছে, এটাও কিন্তু সবাই পারবে না। তার মানে তোমাকে পারতে হবে, তোমাকে পারতে হবে। কেন? কারণ তুমি ব্যাচ প্রতিজ্ঞার স্টুডেন্ট। ওকে, ব্যাচ প্রতিজ্ঞার স্টুডেন্ট, তুমি এনম ভাইয়ের স্টুডেন্ট, তোমাকে পারতে হবে। ওকে ওকে ওকে, এইটাও আরেকটা সুন্দর প্রশ্ন। দেখো 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 দেখো, বুয়েট 24-25 ভাই, বুয়েট 24-25-এ অসংখ্য প্রশ্ন দিছে গুণগত রসায়ন থেকে। এত বছর কিন্তু দেয় নাই বুয়েট, মানে এই বছরই দিছে। কেন দিছে আমি জানি না, হয়তো আমি তোমাদেরকে সলভ করাবো দেখে দিছে। আসো, ফেরাসের সাথে পটাশিয়াম ফেরোস আয়নের বিক্রিয়ায় কি তৈরি হয়?
ভালো প্রশ্ন। দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড কোনটা চিনছো? পটাশিয়াম ফেরোসায়ানাইড। আমি কিন্তু তোমার সাথে কথা বলতে আসিনি, তুমি খুব ভালো করে চিনো আমাকে। আমি কিন্তু তোমার সাথে কথা বলছি না, বলছি চুপচাপ ভাইয়ার সাথে থাকো, দেখবো অটোমেটিক পেরে যাবা। দেখো তুমি এইগুলো সব পড়াইছি, তুমি তোমার খাতা খুলে দেখো, দেখবো অটোমেটিক পেয়ে যাবা। আসো দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড মানে কি বলতো? K4 Fe6। এই K4 Fe6 কয়জনের সাথে বিক্রিয়া করে বলো? কয়জনের সাথে বিক্রিয়া করে ভাইয়া? 4 জনের সাথে বিক্রিয়া করে। কয়জনের সাথে বিক্রিয়া করে? 4 জনের সাথে বিক্রিয়া করে। ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক। মনে করে দেখো। এই তোমার কি খেয়াল আছে ভাইয়া? এটা হচ্ছে হালকা নীল, এটা কি হালকা নীল, এটা গাঢ় নীল, এটা কি, এটা হচ্ছে গাঢ় নীল, আর এটা তোমার লালচে বাদামি। এটা কি ছিল? লালচে বাদামি ছিল। আর এটা কি ছিল বলতো? সাদা কালার ছিল, মনে আছে? এন্ড তোমাকে শিখাইছিলাম, বিক্রিয়াটাও শিখাইছিলাম। দেখো তো এই যে যখন ফেরাস বিক্রিয়া করতেছে, কার সাথে বিক্রিয়া করতেছে? ফেরাস বিক্রিয়া K4 Fe6 এর সাথে, K4 Fe6। ভালো করে তাকাও তো, ভালো করে তাকাও তো। এই যে Fe6 এই পোরশনটুকু কি মাইনাস না? এটা মাইনাস, 4 মাইনাস, আর এটা হচ্ছে 4 প্লাস। এটা কি মাইনাস Fe6, তাহলে এটা হচ্ছে 4 মাইনাস, তাহলে ওর যোজনী 4। আর ফেরাস তাহলে ওর যোজনী কত? ওর যোজনী হচ্ছে 2। 2 আর 4 কাটাকাটি করলে কত থাকে বলো তো? 2 আর 4 কাটাকাটি করলে 2 থাকে। এন্ড এটাকে আমরা কি বলি? হালকা নীল অদক্ষেপ। কি বলবো? হালকা নীল অদক্ষেপ। হালকা নীল অদক্ষেপ। বলো তো পড়াইছিলাম কিনা? হ্যাঁ। তাহলে দেখো ফেরাস আয়ন পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? এই বছর বুয়েট প্রিলিতে আসছে। তাহলে দেখো Fe2 Fe6, Fe2 Fe6। এইটাও কিন্তু সবাই পারবে না, এটাও সবাই পারবে না। ওকে ওকে ভাই রে ভাই, ফাইনালি আমরা রিটেন প্রশ্নে আসতে পারছি। মানে বুয়েট প্রিলিতে 2024-25 সেশনে টোটাল 12টা প্রশ্ন আসছে, সরি 11টা প্রশ্ন আসছে গুণগত রসায়ন থেকে। এখন আমাকে বলো ভাইয়া, 11টা তুমি বুঝছো নাকি বুঝো নাই? পারবা নাকি পারবা না? তাড়াতাড়ি বলো। ওকে, বইটা ক্যালকুলেটর ইউজ করা যায়? হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করা যায়, একটা না অনেকগুলো ক্যালকুলেটর ইউজ করা যায়, কোনো সমস্যা নেই। ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। অদক্ষেপ গ্যাসীয় হয় না, অদক্ষেপ সবসময় কঠিন হয়। গ্যাসের অদক্ষেপ পড়তে পারে, ওইটা ভিন্ন আলোচনা। ঠিক আছে, গ্যাসের মানে অদক্ষেপ নরমালি তুমি যেটা প্রশ্নটা জিজ্ঞাসা করছো, অদক্ষেপ কঠিন হয়, এটা মাথায় রাখবা। ওকে, গ্যাসরা অদক্ষিপ্ত হতে পারে কিনা এইটা একটা কোশ্চেন। হ্যাঁ ওইটা হেনরির ল, ওইটা পরে পরে দেখবো না। আগে আসো তুমি এটা বলো। পারবো ভাইয়া? সবাই কথা বইলো, হ্যাঁ সবাই কথা বইলো। ঠিক আছে, ডান স্যার, ডান, সুন্দর। এবার আসো বুয়েট 24-25-এ আসছে রিটেন প্রশ্ন কিন্তু। এই যে দেখো, এই যে দেখো ভাইয়া, এই যে দেখো, তুমি এই দুইটা প্রশ্ন সলভ করতে পারলেই তোমাকে 10 নাম্বার দিয়ে দিবে। এই দুইটা প্রশ্ন সলভ করতে পারলেই তোমাকে কত নাম্বার দিবে বলো তো? 10 নাম্বার দিবে, 10 নাম্বার। ওকে তাহলে আসো আমরা করে ফেলি, আসো। আসো দেখো, হাইড্রোজেন পরমাণু বর্ণালী তরঙ্গ সংখ্যা এত সেন্টিমিটার ইনভার্সন। বাবা রে বাবা, তরঙ্গ সংখ্যা মানে কি বলতো? নিউ বার। ওকে, আর এইচ দেওয়া আছে। খে সৃষ্ট বর্ণালী কোন অঞ্চলের? অঞ্চল বের করতে হবে। অঞ্চল বের করতে হয় কি দিয়ে বলতো? তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। এন্ড তরঙ্গ দৈর্ঘ্য জানলে তুমি কি অঞ্চল জানতে পারবা? তাহলে দেখো আমরা কি জানি? আসো 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 আসো। দেখো 1/230 52.41, এটা কিন্তু সেন্টিমিটার ইনভার্স ওয়ানে আছে। হ্যাঁ সেন্টিমিটার ইনভার্স ওয়ানে আছে। তাহলে 433, 4.33 10⁻⁻5, এটা কিসে হবে বলতো? সেন্টিমিটারে হবে। এন্ড তোমাকে একটু আগে শিখাইলাম, দেখো তো ভাইয়া, সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে কিভাবে যায় বলতো? 10⁻7 গুণ করে, তাই না? 10⁻7 গুণ করে। তাহলে এটার সাথে তুমি যদি 10⁻7 গুণ করো তাহলে কত আসবে? 433 আসবে। 433 ন্যানোমিটার।
And তুমি 433 ন্যানোমিটার দেখেই বুঝতে পারবে এটা কোন অঞ্চলের ভাইয়া বলো তো, এটা কোন অঞ্চলের ভাইয়া? এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলের। কোন অঞ্চলের? দৃশ্যমান অঞ্চলের। তুমি যদি এটা কালার জিজ্ঞাসা করো, হ্যাঁ ভাইয়া কালারও বলতে পারবো, কালারও বলতে পারবো। মানে কালার বলতে পারবো মানে দেখো 380 থেকে 424 মানে কি বেগুনি, ঠিক এর পরেরটাই কি 433 না? ইয়েস, তার মানে কি এটা অবশ্যই নীল কালার। এটা কি নীল কালার, বুঝা গেছে? ওকে, সুন্দর। তারপরে আসো, ভালো করে তাকাও এবার 2 নম্বর। কোন কক্ষপথ থেকে স্থানান্তরিত? দেখো ভাইয়া তুমি অঞ্চল জানো দৃশ্যমান, তার মানে তুমি যেহেতু দৃশ্যমান, দেখো যেহেতু দৃশ্যমান অঞ্চল, যেহেতু দৃশ্যমান অঞ্চল তার মানে আমি কি বলতে পারি? দেখো তো দৃশ্যমান যেহেতু অঞ্চলটা দৃশ্যমান, দৃশ্যমান অঞ্চল যেহেতু আমি কি বলতে পারবো? দৃশ্যমান অঞ্চল যেহেতু আমি বলতে পারবো না এটা বামার সিরিজ। হ্যাঁ ভাইয়া বামার সিরিজ। বামার জানা মানে কি দেখো তো, n1 = 2 জানা। হ্যাঁ ভাইয়া জানি, জানি কিনা জানি। তাহলে এখন আমি কি n2 বের করতে পারবো? উত্তর হচ্ছে ইয়েস, পারবো না ভাই। আমি কি n2 বের করতে পারবো কিনা? হ্যাঁ পারবো। তাহলে n2 এর সূত্র কি হবে? 1/n2² কি হবে দেখো, 1/n² - 1 হোপফুলি তুমি এই সূত্রটা বসানো বুঝেছো, একটু আগে যেহেতু করাইছি। হোপফুলি তুমি এই সূত্রটা বসানো বুঝেছো, তাই না? ওকে, তাহলে আসো আমরা জাস্ট এখন কে কাজ করবে, এখন যা করার কে করবে? যা করার কে করবে বলো তো? যা করার ক্যালকুলেটর করবে, তোমার কোনো কাজ আছে না, তোমার কোনো কাজ নেই। তাহলে ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 433। এই যে দেখো 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 433 ইন্টু 10⁻, কত দিবা? এটা ন্যানোমিটার, তাহলে 10⁻⁷ দিয়ে দাও। তারপরে আরএইচ, আরএইচ কত দিবা? আরএইচ ওই যে ওরা যা দিছে তুমি তা দিয়ে দাও, মানে সেন্টিমিটার, অবশ্যই সেন্টিমিটার ইনভার্স ওয়ানে হবে। এটা তুমি আশা করি জানো, এটা তুমি আশা করি জানো, ওরা এককটা দেয় নাই, না দিলে তুমি তোমার মতো করে নিয়ে নিতে, বুঝছো না? 109 6 7 8 ওই হিসেবে আর কি। তাহলে 109 7 7 3 ওদেরটাই নিলাম আর কি। 0.41 দেওয়ার দরকার নেই, তাও দেই, মানে বেশি অ্যাকুরেট করার জন্য। যা মন চায় আসছে, আমি জানি না কি আসছে, আমার জানার দরকার নেই কি আসছে। 0.0396 এরকম কিছু একটা আসছে। 1/, অ্যান্সার দাও। 1/, অ্যান্সার দিলে কি আসবে? তাহলে এটা আসবে n2² এর ভ্যালু। n2² এর ভ্যালু আসবে 25.24। তাহলে হোয়াট ইজ n2 এর ভ্যালু হবে বলো তো? n2 এর ভ্যালু কি হবে? n2 এর ভ্যালু হবে 5, বুঝাই যাচ্ছে। মানে √ অ্যান্সার দিলে কি আসবে? 5.02, তার মানে n2 = আসবে 5। তাহলে দেখো আমি কি বলতে পারি, আমাদের উত্তর দুইটা শেষ। কোন অঞ্চলের বলতে পারছি, আর কোন কক্ষপথ থেকে স্থানান্তরিত হয় আমি বলতে পারবো ভাইয়া 5 থেকে 2 নম্বরে স্থানান্তরিত হয়, বা 5 নম্বর শক্তি স্তর থেকে স্থানান্তরিত হয়। বলো, আসবা আর ঢাকা শহরে? বলো, বারবার সিরিজ কেমনে হলো? এই কে জিজ্ঞাসা করছে এটা? খুশি ছাদে নিয়ে গিয়ে উপরের থেকে ফালাই দিব, পড়ালেখা না করে ক্লাস করতে আসবা না। দৃশ্যমান অঞ্চল মানে বামার সিরিজ, অতি বেগুনি মানে লাইম্যান সিরিজ, আর পেশ্চেন ব্রাকেট ফুন্ড হচ্ছে অবলোহিত। তুমি যা দেখতে পাও সবই হচ্ছে বামার সিরিজ। এগুলা কি নতুন শিখছি, নতুন শিখাচ্ছি? এই নতুন শিখাচ্ছি এগুলা? ফাইজলামি করো, পড়ালেখা ভালো করে করবা, পড়ালেখা ভালো করে না করলে লাভ নাই। বলো বুঝছো কিনা তাড়াতাড়ি। কোনো সমস্যা আছে? আর তাড়াতাড়ি। কত সুন্দর একটা প্রশ্ন ভাইয়া, হ্যাঁ কত সুন্দর একটা প্রশ্ন, বাবা রে বাবা। ওকে ওকে, আসো এখন এবার আমরা দেখি বুয়েট 24-25। ভাই বুয়েট 24-25 কি দুনিয়ার সবকিছু আসছে? উত্তর হচ্ছে না। আচ্ছা আমি তোমাকে দেখাই, একটু স্লাইডটা দেখাই। এটা আমি 15 নম্বর স্লাইডে আছে, একদম লাস্ট স্লাইডে যাই, দেখো তো, একদম লাস্ট স্লাইডে যাই, দেখো 2001-2 এর প্রশ্ন। মানে কি, মানে বুঝতে পারতেছো আসলে আমরা গত 25 বছরের প্রশ্ন নিয়ে তারপরে এখানে আসছি। এই বছর বুয়েট, এই বছর বুয়েটে, এই বছর বুয়েটে কি তোমার গুণগত থেকে বেশি প্রশ্ন আসছে। নেক্সট টাইম বুয়েটে কিন্তু গুণগত থেকে বেশি প্রশ্ন আসবে না।
তোমাদের টাইমে আবার আসতে পারে, মানে কোনো চ্যাপ্টারের ইম্পর্টেন্স কিন্তু কম না, বুঝছো কাহিনী ভাইয়া? ওকে আসো, এখন আসো বুয়েট 24-25-এর লাস্ট প্রশ্ন, এটাই বুয়েট 24-25-এর লাস্ট প্রশ্ন। কোনো একটা ক্যাটায়নকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে হালকা নীল অধক্ষেপ পড়ে। ভালো প্রশ্ন। আই মাইনাসের সাথে তার বিক্রিয়া ঘটাইলে সাদা বর্ণের অধক্ষেপ পাওয়া যায়, অম্লীয় মাধ্যমে H2S এর সাথে বিক্রিয়ায় কালো বর্ণের অধক্ষেপ পড়ে, ক্যাটায়নটি চিহ্নিত করো। প্রথম কথা হচ্ছে ভাইয়া এনাম ভাই, আমি তোমাকে লাস্টের দুইটা লাইন এখনো পড়াই নাই, মানে পড়াই নাই বলতে কি 22টা লেকচারের ভিতরে পড়াই নাই। হ্যাঁ হতেই পারে, হতেই পারে, মানে এই দেখো আই মাইনাসের সাথে বিক্রিয়া করাইলে সাদা অধক্ষেপ ঘটে, একটু আমি এখনো পড়াই নাই তোমাকে। H2S এর সাথে বিক্রিয়া করলে কালো অধক্ষেপ পড়ে, এইটাও আমি এখনো পড়াই নাই, বলছে ক্যাটায়নটি চিহ্নিত করো। ভাইয়া আপনি পড়ান নাই, তাহলে কেমনে পারবো? দেখো তোমাকে আমি প্রথম লাইনটা অবশ্যই পড়াইছি, প্রথম লাইনটা আমি অবশ্যই তোমাকে পড়াইছি, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। প্রথম লাইন যার যে পারবে তার বাকিটা অটোমেটিক হয়ে যাবে। দেখো নিচের গুলো আমি পড়াই নাই, আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু তুমি যদি প্রথম লাইন পারো তোমার অটোমেটিক হয়ে যাবে। এবার আসো দেখো তো, একটু বুঝো 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 ভাইয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কি কি ছিল মনে আছে তোমার? ভাইয়া ছিল ফেরাস, ফেরিক, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সরি। এখন আমাকে বলো তো, এই যে 6 জন পড়াইছিলাম, এই 6 জনের ভিতরে কে হালকা নীল ছিল বলো তো? কে হালকা নীল ছিল বলতে পারবা? তোমাকে আমি 6 জনকে পড়াইছি, এই 6 জনের ভিতরে কে হালকা নীল ছিল তুমি এটা বলো, খাতা দেখে বলো, নো সমস্যা, খাতা দেখে বলো, কোনো সমস্যা নাই, বলো খাতা দেখে বলো। তুমি তোমার খাতাটা উল্টাও, খাতাটা উল্টায়া বলো যে ভাইয়া অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কে হালকা নীল অধক্ষেপ তৈরি করে, দেখি খাতা উল্টায় বলতে পারো কিনা। তুমি পারবা না, কেন পারবা না? কারণ হালকা নীল কিন্তু এখানে ছিলই না। মানে ভাইয়া বুঝি নাই কি যে বললেন আপনি। দেখো ফেরাস ছিল কি সবুজ, ফেরিক ছিল কি বলতো বাদামি, আর কপার 2+ ছিল হচ্ছে গাঢ় নীল। কি ছিল? গাঢ় নীল। হালকা নীল ছিল বলো, হালকা নীল ছিল? ছিল না। তুমি ভালো করে তাকাও, হালকা নীল ছিল? ছিল না। ওকে, তার মানে এনাম ভাই আপনি তাহলে পড়ান নাই। এই আমি পড়াইছি ভাইয়া, পড়াইছি, আমার সাথে দুষ্টামি করো না, পড়াইছি তোমাকে। দেখো তো তোমাকে আমি পড়াইছিলাম কপার আয়নের শনাক্তকরণ, কপার আয়নের শনাক্তকরণ CO2+। শুনো, যে বলবে এনাম ভাই পড়ান নাই, ওরে অনেকক্ষণ পিটাইতেও পারি, বুঝছো? ওরে অনেকক্ষণ কি করবো বলো তো, পিটাইতেও পারি। কারণ তুমি তোমার কি পড়াইছি না পড়াইছি, ফুল ফুল তর্জমা, ফুল আমলনামা কিন্তু আমার কাছে আছে। ঠিক আছে, এই যে দেখো বিপি ফাস্ট গুণগত, ওই যে আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণের সেকেন্ড লেকচার, এটা 1.2.21 তাই না? ওকে আসতেছি, এই জায়গাতেই পেয়ে যাবো, আমার আর ড্রাইভেও ঢোকার দরকার নেই। এই যে এই জায়গায় সার্চ দিলেই পেয়ে যাবো। আচ্ছা সার্চ বাটন হয়তো কাজ করতেছে না, কোনো সমস্যা নেই। ও আমার তোর ইয়া লাগানো 1.2.21 কিরে, বিপি লিখলে এসে পড়বে। এই দেখো বিপি লিখলে এসে পড়বে, এই দেখো বিপি লিখলে এসে পড়বে। আরে ছি আরাম ভাই, ওমা বিক্রিয়া গুলো কই রে? বিক্রিয়া গুলো খুব সম্ভবত তাইলে এটা 21 নাম্বার না, তাহলে 20 নাম্বারে আছে। যাই হোক, ওকে তাহলে কি হবে? কপার হবে। ঠিক আছে, একজনে বলছে পোলাপাইন সব কই, পোলাপাইন সব কই দিয়ে তোমার কাজ কি? আমার ক্লাসে এইসব কমেন্ট করবা না, তোমার কাজ হচ্ছে পড়া, তুমি পড়বা সুন্দর করে। এই দেখো ভাই এইগুলো সুন্দর করে তোমাকে করাই দিছিলাম, মনে আছে তোমার? ভালো করে তাকাও তো, দেখো তো চিনো কিনা।
এই যে ভাইয়া, এই যে দেখো, এই যে তোমাকে শিখাইছিলাম, দেখো 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 তোমাকে শিখাইছিলাম কিনা, কপারের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কপারের সাথে কার বিক্রিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। ভালো করে তাকায়ও, হ্যাঁ ভালো করে তাকায়ও। কয়েকটি স্টার দিয়ে দিছিলাম, মনে আছে? হ্যাঁ, হোপফুলি মনে থাকা উচিত। যাই হোক, এই দেখো তোমাকে শিখাইছিলাম কিনা, হ্যাঁ ভাই শিখাইছিলাম, শিখাইছিলাম কিনা বলো, ভালো করে তাকায়ও। দেখো, তাহলে কপারের সাথে তুমি যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও তখন কি হয় বলতো? এই যে ক্ষারকীয় কপার সালফেট তৈরি করে, এটা কি বলতো? হালকা নীল। মনে আছে? ইয়েস ভাইয়া, এটা হালকা নীল, এটা হালকা নীল। এন্ড তারপরে ও আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে গাঢ় মানে প্রুশিয়ান ব্লু তৈরি করে, গাঢ় নীল। টেট্রামিন কপার সালফেট গাঢ় নীল তৈরি করে, মনে আছে? ওকে ফাইন। তোমার নিচের লাইনটা লাগবে না, তোমার লাগবে অ্যাকচুয়ালি, তোমার লাগবে কি বলতো? অ্যাকচুয়ালি তোমার লাগবে হচ্ছে উপরের লাইনটা। কেন উপরের লাইনটা লাগবে ভাইয়া? কারণ উপরের লাইনটা দিয়ে আসলে আমার কাজ, বুঝছো? উপরের লাইনটা দিয়ে আমার কাজ, দেখো এই লাইনটা দিয়ে আমার কাজ, এই লাইনটা দিয়ে আমার কাজ। কেন? ওরা কি বলছে, একটি ক্যাটায়নকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করলে কি হয়? হালকা নীল পদক্ষেপ পড়ে। তার মানে এই যে হালকা নীল কোনটা? হালকা নীল হচ্ছে এইটা। তাহলে তুমি কি শিওর না? দেখো তো, এটা কপার 2+ এর কথা বলা হচ্ছে। ওকে, বলো তুমি কি শিওর না? তুমি এখানে যে কপার 2+ এর কথা বলা হচ্ছে, ইয়েস ভাইয়া শিওর। তাহলে এই যে দেখো, তুমি যেহেতু শিওর কপার 2+ এর কথা বলা হচ্ছে, তাই তুমি পরের লাইনটা দিবা যে ভাইয়া কপার 2+ এর সাথে যদি আমি আয়োডাইডের বিক্রিয়া দিই তাহলে কি হবে বলো তো? কপার আয়োডাইড, বুঝছো? কপার আয়োডাইডের কি হবে? সাদা কালো পদক্ষেপ পড়বে। আর এরপরে আবার দেওয়া আছে অম্লীয় মাধ্যমে ইস্টের সাথে বিক্রিয়া কালো বর্ণের পদক্ষেপ ফেলে। তার মানে এই যে দেখো, কপার 2+ H2S এর সাথে বিক্রিয়া করে কি পদক্ষেপ ফেলবে বলতো? CO2S এর, দেখো মনোযোগ দিও এইখানটাতে একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ CO2S2 মানে 2 আর 2 কাটাকাটি গেলে কি হবে বলো? কালো পদক্ষেপ পড়বে, COS এর কালো পদক্ষেপ পড়বে। জাস্ট এই তিনটা লাইন লিখে দিয়ে আসবা, তোমার 10-এ 10 দিয়ে দিবে। তুমি জাস্ট এই তিনটা লাইন লিখে দিয়ে আসবা, তোমাকে 10-এ 10 দিবে। এই যে H2S, তার মানে কি এখানে 2H+ দিয়ে দাও, মানে এই যে হাইড্রোজেন গুলো বাদ দিয়ে দাও, বাইরে দিয়ে দাও, শেষ। শেষ পড়ালেখা। পড়ালেখা অনেক বেশি কঠিন না। তার মানে দেখো ভাইয়া, তোমাকে একটা লাইন শিখাইছিলাম, এই লাইনটা থেকে তুমি বলতে পারবা কি আসলে এই আয়নটা কোন আয়ন? কপার 2+ আয়ন। কোন আয়ন ভাইয়া? কপার 2+ আয়ন তুমি বলতে পারবা। এন্ড এই কপার 2+ আয়নটা H2S এর সাথে বিক্রিয়া দিয়ে COS এর কালো পদক্ষেপ ফেলে। তার মানে কি তুমি এখন তোমার একাডেমিক খাতায়, মানে ওই যে ভাইয়া 20 নাম্বার লেকচারে যে পড়াইছিলাম, ওইখানে এটা সুন্দর করে নোট করে রাখতে পারো। ওইখানে এটা সুন্দর করে নোট করে রাখতে পারো যে কপার 2+ আরো 2টা বিক্রিয়া আছে। দেখো তোমার একাডেমিক নোটে, আমি ভাইয়া বলছিলাম, এই দেখো বলছিলাম, তোমার কি মনে আছে? বুয়েট রিটেন লিখে দিছিলাম, দেখো কপার 2+ বুয়েট রিটেন লিখে দিছিলাম। বলছিলাম এটা বুয়েট রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাতে স্টার মার্ক দিয়ে দিছিলাম যে ভাই এটা ভোলা যাবে না, এটা ভোলা যাবে না, কপারটা ভোলা যাবে না, এটা বুয়েটে আসতে পারে, রাইট? সো অলরেডি কিন্তু 24-25-এ আইসা পড়ছে, মানে বুঝতেই পারতেছো যে কপারটা কত ইম্পর্টেন্ট। ওকে, ওকে। তাহলে এইবার আমাদের 24-25 শেষ। 24-25-এ আমরা কি পাইলাম বলো? ওকে, আমরা একটু 24-25টাকে একটু তর্জমা করি। 24-25-এ আমরা এমসিকিউ পাইছি ভাই 11টা। আলহামদুলিল্লাহ ভাই, 11টা এমসিকিউ পাইছি। আর রিটেন পাইছি কয়টা বলো তো? রিটেন পাইছি ভাই মাত্র 2টা। ওকে, কোনো সমস্যা নাই, 2টা। তার মানে যেই বান্দা রিটেন আমার কাছে পড়ছে সে কি 20-এ 20 পাবে না বলো তো? রিটেনে 20 পাবে না? সে কি এখানে 11-তে 11 পাবে না বলো তো? 11 × 1 = 11 আর রিটেনে 20 পাবে কিনা বলো? তুমি যে আমার কাছে পড়ে গেছো, বুয়েট 24-25-এর প্রশ্ন খুলে দেখছো, বুয়েট তোমরা কত? তোমরা হচ্ছে বুয়েট 27, তাই না? ইনশাল্লাহ তোমরা বুয়েট 27। ওকে, সো দেখো, তোমরা বুয়েট 24-এর এই যে 11 নাম্বার, 11টা এমসিকিউ আসছে, 20টা রিটেন প্রশ্ন আসছে, তুমি কি পারবা নাকি পারবা না? আমাকে বলো, এখন বলো ভাইয়া। বুয়েট 24 ডান বলো, 24 ডান বলো, 24 ডান, তাড়াতাড়ি বলো, 24 ডান, তাড়াতাড়ি। ওকে।
ডান। আমার মনে হয় বুয়েট 24 নিয়ে আর কারো কোনো সমস্যা নেই। এবার আসো আমরা বুয়েট 23-এ চলে যাই। বুয়েট 23-24-এ এত বেশি প্রশ্ন আসে নাই, বুঝছো? এই দেখো তোমার আর কি লাখ ফেভার করতে হবে, বুঝছো? লাখ ফেভার করতে হবে। এখন মনে করো তুমি এনাম ভাইয়ের স্টুডেন্ট, কথা বুঝছো, তুমি এনাম ভাইয়ের স্টুডেন্ট, তুমি মাত্র তুমি এখন বুয়েট প্রশ্ন ব্যাংকটা খুললা, তুমি তো মাত্র 27 ব্যাচ, কলেজে উঠছো মাত্র, তাই না? কলেজে উঠছো, তুমি এখন 24-25-এর প্রশ্ন দেখে খুব খুশি হয়ে গেল, আরে কি অবস্থা, মানে ভাইয়া আমি তো পুরো প্রো ভাইয়া, বুয়েটে টিকে গেছি ভাইয়া। এগুলো হবে না, বুঝছো? যেমন 24-25-এ বুয়েটে অনেকগুলো প্রশ্ন আসছে গুণগত রসায়ন থেকে, বাট 23-24-এ অনেক বেশি প্রশ্ন হবে না, বুঝছো? সো 23-24-এ কি একটু কম হবে। আসো দেখি, এই যে দেখো বুয়েট 23-24-এ একটা প্রশ্ন, প্রশ্নটা পড়বা, ইজি 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 ইজি, এত বেশি কঠিন প্রশ্ন না। আসো দেখি আমরা কি আছে, ভালো করে প্রশ্নটা পড়বো তাহলে হয়ে যাবে। কি বলেছে দেখো, একটি ইলেকট্রন, ওকে আমরা একটু প্রশ্নটা পড়ি। একটি ইলেকট্রন এত আর্ক থেকে এত আর্গে গেলে কতটুকু শক্তি গ্রহণ করবে? মানে দেখো N1 থেকে N3-তে গেছে, N1 থেকে N3-তে গেছে, আর ওরা শক্তির পরিমাণ দিয়ে দিছে, মানে এত শক্তি এত শক্তি, কতটুকু শক্তি গ্রহণ করবে। এখন ইলেকট্রন N1 থেকে N3-তে গেছে, তুমি বুঝতে পারতেছো না ও শক্তি শোষণ করে তারপরেই গেছে, রাইট? মানে শক্তি গ্রহণ করছে নিজের ভিতরে তারপরেই গেছে, তাই না? তুমি ডেল ইটা বের করো, তোমার টার্গেটটা কি থাকবে বলো তো? ডেল ই বের করা। আসো ডেল ইটা বের করি, ডেল ইটা বের করো। তাহলে ডেল ই কি হবে? পরেরটা থেকে বড়টা থেকে ছোটটা, কারণ আমরা কিন্তু জানি দেখো আস্তে আস্তে কিন্তু শক্তির পরিমাণ বাড়তে থাকে, তাই না? আমরা জানি না E1 থেকে এরকম বড় না, আস্তে আস্তে শক্তি বাড়তে থাকে। তাহলে আমরা কি করব দেখো, 10⁻−19 আর 10⁻18, কে বড় হবে? 10⁻18। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিব, যেমন চাই আসুক। তোমার কাজ কি? ক্যালকুলেটর করা। ওকে ওকে, আসো। যা মন চায় আসুক, যা মন চায় আসুক, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? যা মন চায় আসুক। ওকে, আচ্ছা আমি কি কোনো ভুল করছি? ভুল তো করিনি মনে হয়, তাই না? ভুল তো করিনি। ওকে, কোনো সমস্যা নেই, আসুক। তাহলে কত আসছে দেখো তো। (1.22 10⁻⁻18) মাইনাস আসছে আমার, যাই হোক আর্ক। ওকে, দেখো তো এটা অ্যান্সারে কি আছে কি নাই, তাড়াতাড়ি। কত আসছে? এই কথা বইলো, কত আসছে দেখো, কত আসছে দেখো, পারতে হবে, না পারার কোনো জায়গা নাই। ওকে, তাড়াতাড়ি। 1.22 10⁻⁻18 আর্গ আসছে না? আসছে। এই যে এটা কোনটা হবে? 1.22 10⁻⁻18 আর্গ, এই যে এটা, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে বলো? ডান। স্যার আপনি তো ক্যালকুলেটর ব্যবহার করছেন, কিন্তু অ্যাডমিশন তো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কে রে এটা? SM জিয়াদি। কি সমস্যা বাবা? কথা একটু বুঝে বলো। মানে ক্যালকুলেটর যদি ব্যবহার না করা যেত, আমি ক্যালকুলেটর ব্যবহার করতাম? তুমি ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংক যেদিন সলভ করছি, সাস্টের যেদিন সলভ করছি, সাস্টে ক্যালকুলেটর ইউজ করা যায়, যাই হোক ওই দিন ক্যালকুলেটর হাতে নিছিলাম? নেই নাই। মেডিকেলের দিন ক্যালকুলেটর হাতে নিছি? নেই নাই। আজকে ক্যালকুলেটর হাতে নিছি? নিছি। কেন নিছি? কারণ ব্যবহার করা যাবে এই জন্য। কোনো একটা জিনিস অল্প জেনে কমেন্ট করতে নাই ভাইয়া, বুঝছো? বুয়েটে ক্যালকুলেটর একটা না, একাধিক নিয়ে যাওয়া যায়। একটু জেনে তারপরে প্রশ্ন কইরো, কেমন? ওকে, আসো। ডান ডান, আসো। দেখো 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 দেখো, এখন তোমার ভালো লাগবে। ওকে, এই প্রশ্ন আসলে ভাই খুবই ভালো লাগে, তাই না? এই প্রশ্ন আসলে খুবই ভালো লাগে। রিডবার্গ সমীকরণটি লেখো। আচ্ছা লিখলাম, হাইড্রোজেন পরমাণু বামার সিরিজে একটি রেখা বর্ণনের তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার, যখন ইলেকট্রনটি উচ্চ শক্তি 4 থেকে
লাফিয়ে চলে আসে। এই দেখো দেখো দেখো, বামার সিরিজ মানে n1 ইকুয়াল কত ভাইয়া 2 আর n2 ইকুয়াল 4। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করবো বলো তো, আমরা আমাদের মতো কাজ করবো। রিডবার্গ সমীকরণটি লেখো। তাহলে আমরা রিডবার্গ সমীকরণটা লিখবো। রিডবার্গ সমীকরণটা কি লিখবো বলো তো? কেমন? ওকে ফাইন। এটা হচ্ছে একটা আমাদের প্রথম উত্তর। এরপর সেকেন্ড উত্তর, যখন ইলেকট্রন উচ্চ শক্তি 4 থেকে 2 এ আসে, কেমন? 4 থেকে 2 এ আসে, ওকে। তাহলে n1 ইকুয়াল কত? n1 ইকুয়াল 2, n2 ইকুয়াল কত? 4। এটার আমি করাই দিচ্ছি না, কেমন? এটা আমি করাই দিচ্ছি না, একটু ফাস্ট করে ফেলি। আর বলছে কিসে নির্ণয় করো? ন্যানোমিটার নির্ণয় করো, কোনো সমস্যা নেই। তাহলে এটা কিন্তু হাইড্রোজেনের জন্য বলছে, ওকে, হাইড্রোজেনের জন্য বলছে, হাইড্রোজেন পরমাণুর জন্য বলছে। সো আমার জেড স্কয়ার লাগবে না। কোন জায়গা থেকে লাফায় আসে? 4 থেকে লাফায় আসে, শেষ। এখান থেকে কিসের ভ্যালু বের করবা? ল্যামডার ভ্যালু বের করবা, শেষ। কততে আসবে? ন্যানোমিটার আসবে। ন্যানোমিটারে বের করবা আর কি, ন্যানোমিটারে বের করবা, শেষ। এটা তুমি পারো, ওকে। ওকে স্যার, আপনাকে কোশ্চেন করতে ভয় লাগে কেন? কোশ্চেন করতে ভয় লাগবে? ছি, তুমি আমার প্রশ্ন করছো, এখন পর্যন্ত আমি উত্তর দিই নাই বলছো, বলো না। হ্যাঁ, আমি কি, আমি একটু হয়তো আমি একটু রাগী, বাট আমি কিন্তু রাগী না, আমি যথেষ্ট ফ্রেন্ডলি টিচার, যথেষ্ট ফ্রেন্ডলি টিচার। বাট তোমাকে বুঝতে হবে কোন মোমেন্টে তুমি প্রশ্নটা করতেছো। পড়ানোর মাঝখানে না, পড়ানো মানে ম্যাথটা শেষ হোক, তারপরে তুমি আমাকে প্রশ্ন করো, দেখবা ভাইয়া মন খুলে সব উত্তর দিব। তুমি আমাকে প্রশ্নটা করো যে ভাইয়া ক্যালকুলেটর কি ব্যবহার করা যাবে, আমি সুন্দর করে উত্তর দিব। তুমি তুমি আমাকে যদি বলো ভাইয়া ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, আপনি কেন করতেছেন, তাহলে তো আমি ট্রিগার্ড হব। ব্যাপারটা কি ধরতে পারছো? বুয়েটে ক্যালকুলেটর ইউজ করা যায় না তোমার কে বলছে? এটা আমার প্রশ্ন। কেউই বলে নাই, তুমি বুঝতে ভুল করছো। আমি বলছি, আমি অনেকবার বলছি যে অ্যাডমিশনে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। কোন অ্যাডমিশন? ঢাকা ভার্সিটি, বিভিন্ন ভার্সিটির পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, ওইসব জায়গায় ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, এমআইএসটি, সাস্ট, বুটেক্স, সব জায়গায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা। ওকে, ওকে, শেষ। ডান ভাইয়া, ওকে, ডান। গুণগত আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করছে যে ভাই আমরা যারা পরে ভর্তি হয়েছি তারা কি গুণগত রসায়নের ক্লাসগুলো করবো নাকি বাকি চ্যাপ্টার? শোনো, আমরা সুন্দর করে নতুন চ্যাপ্টার স্টার্ট করব যখন, ওই চ্যাপ্টার থেকে কোনো একটা ক্লাস তুমি মিস দিবা না, মানে লাইভ ক্লাসে করবা। আর লাইভ ক্লাসের সাথে সাথে তুমি আগের ক্লাসগুলো রেকর্ডেড করবা। যেমন আমি 3 দিন পড়াই, তুমি 3 দিন আমার সাথে লাইভে করবা, যাতে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন তোমার মিস না যায়। আর ফাঁকে ফাঁকে তুমি ওই যে ওইগুলো সিরিয়ালি করবা। যেমন এই ক্লাস তোমার করার দরকার নেই, এই ক্লাস কারা করবে? যাদের অলরেডি গুণগত রসায়নের সবগুলো লেকচার করা শেষ, তারা করবে। যারা গুণগত রসায়ন শেষ করে নাই তারা কেন এখন বুয়েট প্রশ্ন ব্যাংক সলভ করবে? আগে চ্যাপ্টার শেষ করো, তারপরে প্রশ্ন ব্যাংক সলভ করবা। কথা বোঝা গেছে? শেষ। ওকে ভাইয়া, ওকে। এই এস এম জায়েদি, তুমি কি রাগ করছো ভাইয়ের সাথে? এই রাগ করো না, আমি কিন্তু বকা দিই, বকা দিলে কিছু হয় না কিন্তু, হ্যাঁ, বকা দিলে কিছু হয় না। এই যে দেখো, এটা দুই জায়গায় আসছে, বুয়েট 23-24-এও আসছে, বুয়েট 18-19-এও আসছে। ভালো করে দেখো, ভালো করে দেখো। তড়িৎ চুম্বকীয় বর্ণালীর বিভিন্ন অঞ্চলের রশ্মিগুলো নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয়। এই দেখো, এটা ভালো একটা প্রশ্ন। বিশ্বাস করো, তুমি একটু জাস্ট লেখা দিয়ে আসলে তোমার 10 নম্বর দিয়ে দিবে, বুঝছো? লেখা দিয়ে আসলে তোমার 10 নম্বর দিয়ে দিবে। দেখো তুমি কিভাবে লিখবা। তড়িৎ চুম্বকীয় বর্ণালীর বিভিন্ন অঞ্চলে কোন রশ্মিগুলো নিম্নলিখিত কাজে ব্যবহৃত? ওয়াইফাই। ওয়াইফাই এর জন্য কোনটা ব্যবহৃত হয় বলো তো? মাইক্রোওয়েভ। মনে আছে? ওয়াইফাই এর জন্য কি ব্যবহৃত হয়? মাইক্রোওয়েভ। মানে তুমি সুন্দর করে লিখবা আর কি, হ্যাঁ, মাইক্রোওয়েভ লিখবা। তারপরে ডিটেক্টিং ফেক কারেন্সি, ডিটেক্টিং ফেক কারেন্সি, তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে ইউভি। আমরা জানি না, মানে জাল টাকা, কারেন্সি মানে হচ্ছে নোট, কারেন্সি টাকা, ওকে। তাহলে ডিটেক্টিং মানে শনাক্ত করা, ফেক মানে জাল টাকা, জাল টাকা শনাক্ত করতে কি ব্যবহার করা? ইউভি। অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন, অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে কি হয়? অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনে আইআর কে ব্যবহার করা হয়? অবলোহিত। তারপরে এমআরআই মেশিনে কি ব্যবহার করা হয়? রেডিও ওয়েভ। এমআরআই কি ব্যবহার করা হবে? রেডিও ওয়েভ ব্যবহার করা হবে। তুমি একটু সুন্দর করে দেখো, তুমি একটু সুন্দর করে যখন সাজায় লিখবা, তখন তখন দেখবা হচ্ছে তোমার কাছে ভালো লাগবে। একটু সুন্দর করে সাজায় লিখলেই দেখবা তোমার কাছে ভালো লাগতেছে।
রিটেন প্রশ্ন কিন্তু, হ্যাঁ এটা রিটেন প্রশ্ন, রিটেন প্রশ্ন, বুঝছো? ওকে আসো এরপর। তোমাকে বলছে এটা কিন্তু এ নাম্বারে অ্যান্সার গেছে। থ্যাংক ইউ জিয়াদি। বি নাম্বার, বি নাম্বার কি বলেছে? বলছে তোমার উত্তরের রশ্মিগুলোকে তরঙ্গ দৈর্ঘ্যের নিম্নক্রম অনুসারে সাজাও। তাহলে দেখো এখন কি বলছে, এবার এটা কি মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, ইউভি, আইআর, রেডিও ওয়েভ। এবার তুমি কি করবা বলো, তুমি এটাকে সাজাবা, তুমি এটাকে সাজাবা, তুমি এটাকে সাজাবা। মানে কে বড় দেখো, আমরা সবাই কি জানি বলো, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ইউভি, এরকম না? এই দেখো এরকম না, এরকম না? সো তোমাকে কিন্তু এটা সাজাই দিয়ে আসতে হবে, বুঝছো? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ইউভি, এইভাবে চারটা জিনিসকে সুন্দর করে সাজাই দিয়ে আসবা, চারটা জিনিসকে সুন্দর করে সাজাই দিয়ে আসবা, শেষ। ওকে, সামনের গুলা পারবো না কেন, পারবা না, অবশ্যই পারবা। ওকে ওকে আসো, এবার আসো দেখো, বুয়েট 23-24-এ আসছে, রুয়েট 17-18-তে আসছে। কি আসছে দেখো ভাইয়া, ভালো করে পড়ো। জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার লিখো, ইউভি রশ্মির ব্যবহার লিখতে বলছে। দেখো তোমাকে, তুমি যদি এই জিনিসটা লিখে দিয়ে আসছো তোমাকে নাম্বার দিয়ে দেবে তারা, বুঝা গেছে? তুমি এই জিনিসটা লিখে দিয়ে আসলে তোমাকে তারা নাম্বার দিয়ে দেবে, বুঝা গেছে? ইউভি রশ্মি দ্বারা জাল টাকা শনাক্তকরণের মূলনীতি লেখো, দ্যাটস ইট। তুমি, তোমাকে প্রশ্নটা কি দিছিল, ইউভি রশ্মির মাধ্যমে জাল টাকা শনাক্তকরণের মূলনীতি লেখো, তার মানে কি তুমি এটা লিখে দিয়ে আসবা, এটা লিখে দিয়ে আসলে তোমাকে তারা নাম্বার দিয়ে দিবে। বুয়েট 23-24-এ আসছে, এটা কি আমার পড়ানোর না, এটা তুমি লিখে দিয়ে আসবা। এর একটা ভালো প্রশ্ন দেখো, বুয়েট 23-24-এ আসছে, আমরা একটু করি আসো। কি দিয়েছে দেখো, এটা পারা উচিত সবার। একটা জিনিস পারবা না, যেটা পারবা না ওটা আমি একটু পরে দেখাবো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, দ্রাব্যতা মোল পার লিটার এককে বের করো। তাহলে আসো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট মিন্স এটা কি টাইপের লবণ বলো তো, AB2 টাইপের লবণ না? ইয়েস, AB2 টাইপের লবণ। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি কত হবে, 4s কিউব না? ইয়েস 4s কিউব। তাহলে দেখো 4s কিউব ইকুয়াল কত ভাইয়া, এটা। তাহলে আসো করে ফেলো, করে ফেলো তাড়াতাড়ি, কত হবে দেখো। অনেকগুলো ওয়ান আর কি, বুঝছো, অনেকগুলো ওয়ান। 1 দশমিকটা তুমি যদি 2 ঘর ডাইনে আনো তাহলে কি হবে, 10⁻²। বলো এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? তাড়াতাড়ি কথা বইলো, এই তাড়াতাড়ি কথা বইলো। এতটুকুতে কারো কোনো সমস্যা আছে? আমার মনে হয় না এতটুকুতে কারো কোনো সমস্যা হওয়া উচিত, এতটুকুতে হোপফুলি কারো কোনো সমস্যা নাই। ওকে, এতটুকুতে আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। ওকে, এইবার একটা কথা বলছে, এখানে বলছে কিলো মোল পার মিটার কিউব, বুঝছো, কিলো মোল পার মিটার কিউব এককে কত, কিলো মোল পার মিটার কিউব এককে কত, কিলো মোল পার মিটার কিউব, কিলো মোল পার মিটার কিউব। ওকে আসো, তাহলে এখন কিলো মোল পার মিটার কিউব এককে কত চাইছে, একক মানে অ্যান্সারটা কি চাইছে, অ্যান্সারটা চাইছে কিলো মোল পার মিটার কিউব। ওকে ফাইন, দেখো তো তুমি কি জানো, মোল পার লিটার, তুমি কি জানো কিনা মোল পার লিটার জানো? হ্যাঁ ভাই জানি, যে মোল পার লিটার। এখন দেখো প্রথম কথা হচ্ছে, তুমি এইভাবে চিন্তা করো ভাইয়া, আমার কাছে আছে মোল পার লিটার। প্রথম কথা হচ্ছে মোল পার লিটারকে কিলো মোল পার লিটারে নিতে গেলে কি করতে হবে বলতো? আমরা জানি গ্রামকে কেজিতে নিতে গেলে কি করতে হয় বলতো, গ্রামকে কেজিতে নিতে গেলে কি করতে হয়, তুমি বড় এককে নিচ্ছ, তার মানে 1000 ভাগ করবা, 1000 কি করবা, ভাগ করবা, মনোযোগ দিয়ে খেয়াল করো। গ্রামকে কেজিতে নিতে গেলে কি করতে হয়, 1000 ভাগ করতে হয়, তাই না? 1000 ভাগ করতে হয়। কেন ভাগ করতে হয়? কারণ তুমি বড় এককে নিচ্ছ, বড় এককে নিতে গেলে ভাগ করতে হয়। তাহলে মোলকে কিলো মোল, গ্রামকে কিলোগ্রাম, তাহলে মোলকে কিলোগ্রামে নিতে গেলে কি করতে হবে, 1000 ভাগ করতে হবে। এটার সাথে কারো কোনো সমস্যা আছে বলো?
মোলকে কিলোমোলে নিতে গেলে কি করতে হয়, 1000 ভাগ করতে হয়, মানে 10⁻³ গুণ করতে হয়। 1000 10⁻³ ভাগ করা যে কথা, 10⁻³ গুণ করা একই কথা আমরা জানি। এবার আসো, তাহলে তো আমরা ভাই নিয়ে নিলাম, ঠিক আছে, মোল পার লিটারে আমরা কিসে নিয়ে নিলাম, কিলো মোল পার লিটারে নিতে পারবো। ওকে ফাইন 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 ফাইন। এবার আসো, এবার এই যে আমি একটু একটা কাজ করি, এটাকে একটু সাইডে চাপাই নি, হ্যাঁ একটু সাইডে চাপাই নি, দেখো ভালো প্রশ্ন। এবার দেখো, এবার কিলোমোলের জায়গাতে থাকুক। এবার লিটারকে তুমি কিসে নিবা, দেখো তো, লিটারকে তুমি নিবা মিটার কিউবে। ওকে, পার লিটারকে তুমি নিবা মিটার কিউবে। ওকে, দেখো এই যে মিটার কিউব আছে, হ্যাঁ মিটার কিউব, পার মিটার কিউব, এটা কি পার লিটার না, এটা কি মোল পার লিটার, পার লিটার, তাহলে পার লিটারকে কিসে নিবা, পার মিটার কিউবে নিবা, মানে কি লিটারকে তুমি আসলে মিটার কিউবে নিচ্ছ। ওকে ফাইন। এবার দেখো আসো, আমরা শিখছি কিনা বলো, ছোটবেলায় শিখছিলাম, দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা একটু জেনে রাখো, 1 মিটার কিউব সমান সমান হচ্ছে 1000 ডেসিমিটার। এইভাবে তোমাকে শিখিয়ে দিই, আসো 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 আসো, শিখো 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 শিখো। এই যে দেখো ভাইয়া, দেখো 1 মিটার সমান সমান কত, 10 ডেসিমিটার। তাহলে 1 মিটার কিউব সমান সমান কত বলো তো, 10 কিউব ডেসিমিটার কিউব। ডেসিমিটার কিউব মানে আসলে লিটার, বুঝছো, ডেসিমিটার কিউব মানে কি লিটার। তাহলে 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। 1 মিটার কিউব সমান সমান কি দেখো তো, আমি বলতে পারি 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। তাহলে লিটার থেকে মিটার কিউবে যেতে গেলে কি করতে হয় বলো তো, লিটার থেকে, দেখো মিটার কিউব থেকে তুমি যখন লিটারে যাবা তখন 1000 গুণ করবা। তাহলে লিটার থেকে যখন মিটার কিউবে যাবা, লিটার থেকে যখন তুমি মিটার কিউবে যাবা, লিটার থেকে মিটার কিউবে যেতে গেলে 1000 ভাগ করতে হবে। দ্যাট মিন্স 1 মিটার কিউব থেকে যখন লিটার আসবে 1000 গুণ করবা, আর লিটার থেকে যখন মিটার কিউবে যাবা তখন কি করবা, 1000 ভাগ করবা। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন। দেখো তো, ভাইয়া বুঝো, লিটার থেকে আমি মিটার কিউবে যাব তখন আমি কি করবো, অ্যাকচুয়ালি 1000 ভাগ করব। 1000 কি করব, ভাগ করব, মানে 10⁻³ গুণ করব। কি করব, 10⁻³ গুণ করব। ক্লিয়ার, 10⁻³ গুণ করব। ভালো করে বুঝো, ইজি প্রশ্ন, ইজি প্রশ্ন। ওকে ওকে, আলটিমেটলি দেখো তো, তুমি উপরে যা করতেছো তুমি আসলে নিচেও তা করতেছো। দেখো উপরে যা করতেছি আমি নিচেও তাই করতেছি, উপরে যা করতেছি আমি কি করতেছি, দেখো তো নিচেও তাই করতেছি, উপরে যা করতেছি আমি নিচেও তাই করতেছি। দেখো লিটার থেকে মিটার কিউবে নিতে গেলে কি 1000 ভাগ করতে হয়, আবার মোল থেকে কিলো মোলে নিতে গেলে 1000 ভাগ করতে হয়। তাহলে তুমি উপরে যা করতেছো নিচেও কি করতেছো, তাই করতেছো, তাহলে কি কাটাকাটি না। তাহলে মোল পার লিটার যেই কথা, আসলে কিলো মোল পার মিটার কিউব একই কথা, মোল পার লিটার যেই কথা, কিলো মোল পার মিটার কিউব একই কথা। তাহলে আসো 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 আসো, তাহলে মোল পার লিটার, মোলার মানে কি রে ভাই, মোল পার লিটার কি না, তাহলে এটা কি হবে বলো তো, কিলো মোল পার মিটার কিউব। দ্যাটস ইট, শেষ। বলো ভাইয়া, বুয়েট 23-24 শেষ, বুঝছো, এই যে 23-24 শেষ, 23-24 তাহলে কি আসলো, 23-24 রিটেন প্রশ্ন আসছে 4টা, 5টা রিটেন প্রশ্ন, সরি 4টা রিটেন প্রশ্ন, একটা এমসিকিউ। এই দেখো, একটা এমসিকিউ আর 4টা রিটেন প্রশ্ন, একটা এমসিকিউ আর কি 4টা রিটেন প্রশ্ন, একটা এমসিকিউ আর 4টা রিটেন প্রশ্ন। ওকে, একটা এমসিকিউ আর 4টা রিটেন। তাহলে বুয়েট 23-24 কি আসলো, হয়তো আরো কিছু এমসিকিউ ছিল আমার এখানে নাই, হয়তো এমসিকিউ পাইছি আমরা কয়টা, একটা, আর রিটেন পাইছি কয়টা বলো, রিটেন পাইছি হচ্ছে 4টা, মানে 40 নাম্বার, দেখছো 40 নাম্বার। আর এমসিকিউ কয়টা, একটা, মানে 1 নাম্বার। বলো ভাইয়া, বুয়েট 23 ডান, বলো বুয়েট 23 ডান, আর কোনো সমস্যা আছে বলো। ওকে, বুয়েট 23 নিয়ে আর কারো কোনো সমস্যা আছে থাকলে কথা বলো তাড়াতাড়ি। ডান ভাইয়া, তাড়াতাড়ি, ডান ডান, সুন্দর।
এবার আসো দেখি বুয়েট 22-এ কি আসছে ভাইয়া, বুয়েট 22-এ কি আসছে। আসো বুয়েট 22-এর রিটেন, বুয়েট 22-এর রিটেন আসো দেখি, ভালো করে তাকাও। ওকে ডান ভাইয়া, ডান, সুন্দর। স্যার আমি ক্যালকুলেশন করে অ্যান্সার মিলাইতে পারি না, এই অ্যান্সার অটোমেটিক মিলবে ভাই, একবার হয়নি পরের বার হবে। একটু ক্যালকুলেশন মানে ক্যালকুলেটরে বসানোর সময় একটু ভালো করে চেক করে বসাবেন, তাইলেই হবে। একটু ভালো করে চেক করবেন, তাইলে হয়ে যাবে। আসেন, ধরো একটি পাত্রে 100 ml এত মোলার KCl, 50 ml এত মোলার AgNO3 আছে, পদক্ষেপ পড়বে কিনা যাচাই করো। এই প্রশ্ন আমি ক্লাসের ভিতরে করাই দিছি, আমি যদি খুব ভুল না করি এই প্রশ্ন আমি ক্লাসের ভিতরে করাই দিছি, দেখো করাইছি কিনা। এই প্রশ্নকে আমি ক্লাসের ভিতরে করাইছিলাম কিনা বলো তো, এই প্রশ্ন আমি ক্লাসের ভিতরে করাইছি কিনা বলো, এই প্রশ্ন আমি ক্লাসের ভিতরে করাইছি কিনা বলো আমাকে একটু তাড়াতাড়ি। বুয়েট 22-23 এই প্রবলেমটা কি করাইছিলাম ক্লাসে? এই যে দেখো বুয়েট 22-23 এটা করাইছিলাম, এই বুয়েট 22-23 ক্লাসের ভিতরেই করাই দিছি ভাইয়া। ভাইয়া এটা ক্লাসের ভিতরে করানো হয়েছে ভাইয়া, পড়ালেখা কি করবা নাকি করবা না বলো। এটা ক্লাসের ভিতরেই করাই দিছে ভাইয়া, মনে আছে? এই পোলাপান ক্লাসে করাইছি না, এটা ক্লাসে করাই দিছি, এটা ইন ক্লাসে ক্লাসের ভিতরেই করানো আছে, হ্যাঁ এটা ক্লাসের ভিতরেই করাই দিছি, তাই এটা আর করাচ্ছি না। যদি নতুন কিছু পাই করাই দিব, সমস্যা নেই। এটা কিন্তু ক্লাসের ভিতরে করাই দিছি, এটা ক্লাসের ভিতরে করাই দিছি। ওকে ওকে, তাই আর করাচ্ছি না। আসো বুয়েট 22-23 এটা কি করাইছিলাম কিনা জানি না, করে ফেলি। দেখো কি বলেছে, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাসচেন সিরিজে, দেখো এটা করাই দিতে হবে না, প্যাসচেন সিরিজ মানে N1 ইকুয়াল কত বলতো 3, রেখা সৃষ্টিকারী পঞ্চম সৃষ্টি স্তর থেকে আগত পঞ্চম শক্তি স্তর, তার মানে N2 ইকুয়াল কত ভাইয়া 5। বিকিরিত শক্তি তরঙ্গ দৈর্ঘ্য ন্যানোমিটার নির্ণয় করো। ওকে ওকে ফাইন ফাইন, ন্যানোমিটার নির্ণয় করো। তাহলে আমাদের 1 নাম্বার অ্যান্সার কি হবে বলতো, বলতে পারি এটা, দেখো তো 25 না, এটা 25, তাই না? তাহলে এখান থেকে কি ল্যামডা ইকুয়াল কত আসবে ভাইয়া বলো, ন্যানোমিটার। ডান। এবার আসো, উক্ত বিকিরণ কোন তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলের অন্তর্ভুক্ত। এই যে ল্যামডার ভ্যালুটা জানতে পারলেই তুমি কি বলতে পারবা, ল্যামডার ভ্যালু জানতে পারলেই আমরা বলতে পারবো এটা কি বলতো আইআর। আমরা এমনিও বলতে পারবো, কেন ভাইয়া প্যাসচেন সিরিজ মানে কি আইআর ছিল না, মনে আছে? প্যাসচেন, এই দেখো প্যাসচেন ব্র্যাকেট ফুন্ড, হ্যাঁ প্যাসচেন ব্র্যাকেট ফুন্ড। তাহলে এইগুলা কি ভাইয়া বলো তো, এইগুলা এই তিনটা জিনিস কি বলো, এই তিনটা জিনিসই কি বলো তো আইআরে কিনা, আইআরে কিনা, ইয়েস আইআরে, এই তিনটা জিনিসই কি বলো তো আইআরে। তাহলে আমরা বলতে পারবো না কোন তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চল অন্তর্ভুক্ত, আইআর অঞ্চল অন্তর্ভুক্ত। ল্যামডা বের করে বলতে পারবো, একটু করে দিলেই তোমাকে 10 নাম্বার দিয়ে দিবে, একটু করে দিলেই তোমাকে 10 নাম্বার দিয়ে দিবে। এটা কোনো কথা? এই এটা কোনো কথা? আসো, এই যে বুয়েট 22-এ আমরা দুইটা রিটেন পাইলাম, বুয়েট 22-এ আমরা কয়টা পাইছি, দুইটা রিটেন প্রশ্ন পাইছি। বলো ভাইয়া বুয়েট 22 ডান, বলো বুয়েট 22-এ আমরা রিটেন প্রশ্নগুলো করে ফেলছি। বুয়েট 22-এ রিটেন আসছে কয়টা, দুইটা আসছে, ওই দুইটা আমরা করে ফেলছি, ক্লিয়ার। এমসিকিউ নাই এখানে, সো তোমার যেটা নাই ওটা নাই, যেটা আছে যেগুলো পাইছি ওগুলো করাই দিচ্ছি। ওকে, মানে এই প্রশ্নগুলো তো কালেকশনের ব্যাপার, এগুলো তো অনেক কষ্ট করে কালেক্ট করতে হবে, বুঝছো? প্রশ্ন ব্যাংকে সবগুলা থাকে না ঠিক মতো, আর রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো পাওয়া টাফ বুঝছো? তো এবছর 24-25 এগুলো পাইছি নতুন প্রশ্ন ব্যাংক থেকে, বাট 22-এর গুলো হয়তো কালেক্ট হয় নাই, তাই দুইটা এমসিকিউ আছে। বলো দুইটা রিটেন আছে, তাড়াতাড়ি। বুয়েট 22 ডান বলো, বুয়েট 22 ডান বলো তাড়াতাড়ি, ডান ভাইয়া ডান। আসো দেখো বুয়েট 21-এ আসছে, কি আসছে দেখো, কি আসছে দেখো, জিঙ্ক আর ক্যালসিয়াম শনাক্তকরণের বিক্রিয়া দেখাও।
সর্বোচ্চ দুটি বিকারক ব্যবহার করে জিঙ্ক আর ক্যালসিয়ামের কি দেখাও বলো তো, শনাক্তকরণ বিক্রিয়া দেখাও। পারবো কি পারবো না বলো তো? ভাই জিঙ্কের জন্য কোন দুইটা বিক্রিয়া দেখাবো? দেখো প্রথমে তুমি জিঙ্কের জন্য, সবার আগে তুমি জিঙ্কের জন্য সর্বোচ্চ দুটি বিকারক ব্যবহার করবা। হ্যাঁ, দুটি বিকারক ব্যবহার করে, তাহলে জিঙ্ক 2+। সবার আগে আমরা যে কাজটা করব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিব। কার সাথে বিক্রিয়া দিব? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে এখানে কি হবে? জিঙ্ক হাইড্রোক্সাইড। এই জিঙ্ক হাইড্রোক্সাইডকে আমরা আবার কার সাথে বিক্রিয়া দিব বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে না? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে না? কার সাথে ছিল বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবে, NaOH এর সাথে বিক্রিয়া দিব, Na2ZnO2। এটা কি কালার অদক্ষেপ, মানে এটা কিন্তু সাদা অদক্ষেপ পড়ে, আর এটা কি দ্রবীভূত হয়ে যায়, মনে আছে? এই যে, তাহলে এটা জিঙ্কের গেল, জিঙ্কের একটা গেল, জিঙ্কের কয়টা গেল? একটা গেল, জিঙ্কের একটা গেল। এবার জিঙ্কের আরো একটা, আসো জিঙ্কের আরো একটা। জিঙ্ক আর কার সাথে দিবে? পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে, K4। তাহলে এখান থেকে কি হবে? জিঙ্ক এই যে 4 আর 2 এর এটা কাটাকাটি করলে 2 আসে, এটা কি কালার হতো? খেপ সাদা কালো। তাহলে জিঙ্কের কয়টা গেল ভাইয়া? জিঙ্কের 2টা শেষ, দেখছো? জিঙ্কের 2টা শেষ। এবার আসো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 2টা করবা। ক্যালসিয়ামের 2টা শিখাইছি তোমাকে, এই ক্যালসিয়ামের 2টা শিখাইছি। ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিবা, স্বাদ অদক্ষেপ পড়বে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের স্বাদ অদক্ষেপ, যা পরবর্তীতে NaOH এর সাথে কি করবে না? বিক্রিয়া দিবে না। এটা একটা শিখেছি। আরেকটা কি শিখেছিলাম? ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম অক্সালেট শিখেছি। দেখো অ্যামোনিয়াম অক্সালেট শিখেছি, কি হবে? ক্যালসিয়াম অক্সালেটের স্বাদ অদক্ষেপ, ক্যালসিয়াম অক্সালেটের স্বাদ অদক্ষেপ। দেখো আয়ন শনাক্তকরণের ক্লাস করছিলা? এই পোলাপান, আয়ন শনাক্তকরণের ক্লাসে কিন্তু করাইছিলাম ভাইয়া, মনে করে দেখো। বিশ নাম্বার লেকচার কই? দেখো, এই দেখো সবার বিক্রিয়া শিখাইছি। এই দেখো দেখো দেখো, এই যে জিঙ্কের বিক্রিয়া শিখাইছি নাকি শিখাই নাই? শিখাইছি। তারপর এই দেখো জিঙ্কের বিক্রিয়া, দেখো শিখাইছি কিনা? জিঙ্কের সাথে K4 এফিসিয়েন্সির বিক্রিয়া শিখাইছি, সাদা দক্ষেপ। জিঙ্কের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড শিখাইছি, শিখাইছি। ক্যালসিয়াম কই? এই দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম এই যে দেখো ক্যালসিয়াম একটা শিখাইছি, ক্যালসিয়াম একটা শিখাইছি। ক্যালসিয়ামের আরো একটা শিখাইছি, এই দেখো অ্যামোনিয়াম অক্সালেট এটা শিখাইছি। দেখছো? দেখছো? তোমাকে কি বলছে? সর্বোচ্চ 2টা বিকারক ব্যবহার করে জিঙ্ক ও ক্যালসিয়ামের শনাক্তকরণ বিক্রিয়া দেখাও। তার মানে কি তোমার এগুলো কি লিখে দিয়ে আসতে হবে না? ক্লাসের ভিতরে যা শিখাইছি এগুলো কি বইতে আসছে? আসছে। বুঝা গেছে? পড়ালেখা আছে ভাইয়া, বুঝছো? পড়ালেখা করা ছাড়া তুমি পরীক্ষা হলে যাইতে পারবা না। আসো দেখো, বুইট 21-22 কি এসেছে দেখো, কি এসেছে দেখো। 20 ml এত মোলার ক্যালসিয়াম ফ্লোরাইড এত ml NaF এর সাথে বিক্রিয়া করলে অদক্ষেপ পড়বে কিনা। তাহলে অদক্ষেপ পড়বে কিনা কি আমরা বের করতে পারবো। ওকে ভাইয়া, বিক্রিয়া লিখে দিলেই হবে, বর্ণনা দিতে হবে না। অ্যাডমিশন টেস্টে কোনো বর্ণনার কাজ নাই। অ্যাডমিশন টেস্টে সব, অ্যাডমিশন টেস্টে তোমাকে তো খাতা দিবে না, প্রশ্নের নিচে লেখার জায়গা দিবে। তো তুমি এখন বর্ণনা লিখবা কোন জায়গায়? এটা কিন্তু তোমার উচ্চতর দক্ষতামূলক না যে তোমাকে কলেজ থেকে খাতা দিয়ে দিবে। ওইখানে কিন্তু তোমাকে খাতা দিবে না, তোমাকে যেটা দিবে ওইটাই প্রশ্ন, ওইখানেই অ্যান্সার দিবা। ওই প্রশ্নের নিচে অ্যান্সার দিবা, প্রশ্নের নিচে অ্যান্সার, প্রশ্নের নিচে অ্যান্সার, প্রশ্নের নিচে অ্যান্সার। বুঝা গেছে? তাহলে পড়ালেখা না করে যাওয়া যাবে ভাইয়া। দেখো তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড আর NaF তৈরি মিলে কি তৈরি করবে দেখো। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড তুমি এখন যদি সমতা করো, এখানে 2 দিবা, এখানে 2 দিবা, দেখো সমতা হয়ে গেছে। ক্যালসিয়াম ক্লোরাইড 2 NaF, দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড 2 NaCl। ওকে ওকে, এবার আসো ভালো করে দেখো। তোমাকে বলছে ক্যালসিয়াম ফ্লোরাইডের
কেএসপি দেওয়া আছে, তাহলে কেআইপি আমরা বের করে ফেলে আসো। তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইডের কেআইপি এগুলো কিন্তু ভাইয়া শিখাইছি, এই সুন্দর করে শিখাইছি তাই না? এই দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়াম আগে কোন পাত্রে ছিল? ক্যালসিয়াম আগে কোন পাত্রে ছিল? প্রথম পাত্রে ছিল। তাহলে 20 ডিভাইড বাই 20 আর কত 25 মানে 45। ভাই এগুলো সুন্দর করে শিখাইছি। ফ্লোরাইড আয়রন, ফ্লোরাইড কত? ফ্লোরাইড আগে ছিল ওই পাত্রে, তাহলে 25 ডিভাইড বাই 45, এটা স্কয়ার না? স্কয়ার। দেখো 3 লাইন অঙ্ক শেষ। কেপি বের করবা, তারপরে বলবা কি কেএসপি থেকে বড় নাকি ছোট। বড় হইলে অদক্ষেপ পড়বে, নাইলে পড়বে না। আসো 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 আসো। দেখো 20 ইন্টু 0.05 ইন্টু 1 নিচে 45 ইন্টু 25 ইন্টু 0.1 স্কয়ার কত? 6.85 10 টু দি পাওয়ার -5। এবার দেখো এটা 10 টু দি পাওয়ার -5, এটা 10 টু দি পাওয়ার -11, কে বড়? ও বড়। তাহলে কেআইপি যদি বড় হয়, কেআইপি বড় হয় কেএসপি থেকে, তাহলে অদক্ষেপ পড়বে নাকি পড়বে না? অদক্ষেপ পড়বে। শেষ শেষ, বুঝা গেছে? আসো দেখো বইটা 21 22 আসছে, এগুলো পড়াইছি। এটা মেডিকেল ভর্তি পরীক্ষাতেও আসছিল, মনে আছে? সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে কি ব্যবহার হয়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট মনে আছে? মনে থাকতে হবে। ক্যালসিয়াম আয়নের শনাক্ত করতে কি ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম অক্সালেট। একটু আগে করাইছি অ্যামোনিয়াম অক্সালেট, দেখো একটু আগে করাইছি। দেখো ক্যালসিয়ামকে এই যে অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে করাইছি, মনে আছে? অ্যামোনিয়াম অক্সালেট আসছে। তারপর আসো ওকে, এই একটা প্রশ্ন শিখো। কোনটিকে তাপীয় বিকিরণ বলে? কোনটিকে তাপীয় বিকিরণ বলে? কোনটিকে তাপীয় বিকিরণ বলে? আইআর রেডিয়েশনকে তাপীয় বিকিরণ বলে। আইআর রেডিয়েশনকে তাপীয় বিকিরণ বলে, এটা একটু শিখে রাখবা। নিচের কোনটিকে তাপীয় বিকিরণ বলে? আইআর রেডিয়েশনকে তাপীয় বিকিরণ বলে। কেমন? আইআর রেডিয়েশনকে তাপীয় বিকিরণ বলে। ওকে, এই যে বুয়েট 21 ডান। তাহলে বুয়েট 21 আমরা কি কি পেয়েছি দেখো। বুয়েট 21 আমরা 3টা এমসিকিউ পেয়েছি, 2টা রিটেন পেয়েছি। 3টে এমসিকিউ 2টা রিটেন। বুয়েট 21 বুয়েট 21 3টা এমসিকিউ পাইছি, 2টা রিটেন পেয়েছি। বলো বুয়েট 21 ডান, বলো বুয়েট 21 ডান তাড়াতাড়ি। পোলাপান কথা বলো তো, কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, বলো বুয়েট 21 ডান। ওকে ডান ভাইয়া, আমার মনে হয় না বুয়েট 21 আর কারো কোনো সমস্যা আছে। হোপফুলি বুয়েট 21 নিয়ে আশা করি কারো কোনো সমস্যা আছে। ওকে ডান, তাহলে আসো আমরা এবার পরেরটাই চলে যাই। বুয়েট 20, বুয়েট 20 কি এসেছে দেখো। হাইড্রোজেন পরমাণু বামার সিরিজে তো 4 থেকে যখন লাফিয়ে আসে, 4 থেকে যখন 2 আসে, 4 থেকে যখন 2 আসে কত হবে? মানে আর এইচ এর ভ্যালু, ল্যামডার ভ্যালু বের করতে বলছে। এটা পারবো, একটু আগে করাইছি। এরকম একটা ম্যাথ কিন্তু একটু আগে আসছে তাই না? এরকম আগে এরকম একটা ম্যাথ কিন্তু একটু আগে অলরেডি আসছে। এটা একটু করি। বুয়েট 20 আসছে, কি আসছে দেখো। একটি ইলেকট্রনের সমস্ত ভরকে শক্তিতে রূপান্তর করতে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? একটি ইলেকট্রনের সমস্ত ভরকে শক্তিতে রূপান্তর করলে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? এটা আসলে ভালো প্রশ্ন। দেখো আমরা কি জানি ভর আর শক্তি রূপান্তর সূত্র মানে কি বলতো? ইকুয়াল এমসি স্কয়ার। মনে আছে? ভর আর শক্তির রূপান্তর সূত্র কি? ইকুয়াল এমসি স্কয়ার। তাহলে তোমার এনার্জিটা বের করতে বলছে, তাহলে এম কি হবে বলো? আর সি কত? সি সি হচ্ছে 3 × 10⁸ কত আসে দেখো। একটা ইলেকট্রনের ভর, মানে ইলেকট্রনের ভর কত? 9.1 10⁻³
ইয়ে দেখো কি জুল। এখন দেখো এটা অ্যান্সারে আছে কিনা। ভাই এটাতে অ্যান্সারে নাই, অ্যান্সারে আছে সব ইভি দিয়ে। ভাই অ্যান্সার আছে সব ইভি দিয়ে। দেখো তো আমরা কি জানি বলো তো, 1 ইভি মানে কত? ইলেকট্রন ভোল্ট। 1.6 10⁻⁻19 জুল। শিখছি না? 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান কত? 1.6 10⁻⁹ জুল। তাহলে জুল থেকে ইভিতে নিতে গেলে কি করতে হয়? 1.6 10⁻⁹ দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1.6 10⁻⁻19 দিয়ে ভাগ করো। 5.11 10⁻⁻33। 5.11 10⁻⁻33। ভাই অ্যান্সার তো মিলে না। এই দেখো তো এটা অ্যান্সার মিলে কিনা, আমার তো মিলছে না। এরকম তো হওয়ার কথা না। মিলবে তো অবশ্যই, মিলা তো উচিত। এই মিলা তো উচিত। দেখো আমি কি কোনো কিছু ভুল করছি? ভুল তো করি নাই। ইলেকট্রন ভোল্ট থেকে জুলে গেলে 1.6 10⁻⁹। তাহলে জুল থেকে যদি ইলেকট্রন ভোল্টে আসো তাহলে কি করতে হবে? ওটা দিয়ে ভাগ করবা। তাহলে আসো, ভাগ তো করলাম রে ভাই। আমার কি কোনো জায়গায় ভুল হয়েছে? চেক করে একবার। 9.1 10⁻⁻31। 28 হইলে গ্রাম, 31 হইলে কেজি, তাই না? ওকে, ডান। এম সি স্কোয়ার, সি কত? 3 × 10⁸ স্কোয়ার। ওকে, যেমন চা আসুক, আসছে। ডিভাইডেড বাই 1.6 10⁻⁻19। জুলরি ইভিতে নিব, তাই না? জুলরি ইভিতে নিব না? আচ্ছা, আমি মনে হয় কোনো জিনিস ভুল করতেছি সামহাও। জুলরি ইভিতে নিতে গেলে 6.242 ছিল। 242 10⁻18। 5.1 10⁻5। 10⁻5, হ্যাঁ ঠিক আছে। সরি সরি, একটু ভুল করছি, ভুল করছি। এই আমরা শিখছিলাম না, জুল থেকে ইভিতে নিতে গেলে কি করতে হয়? 1 জুল সমান সমান 6.242। এই আমি একটু ভুল সূত্র অ্যাপ্লাই করছি। বুঝছো কাহিনী? তাহলে জুল থেকে ইভিতে নিতে গেলে কি করতে হবে? এই যে এটা আসছে, এটা আসছে। তাহলে 5.11 10⁻5, 5.11 10⁻5, এই যে এটা আসবে। এবার আনসার মিলস, বলো ঠিক আছে কিনা। এই বলো ঠিক আছে কিনা। এখন কোনো সমস্যা আছে? ওকে, 5.1 10⁻5, হ্যাঁ ঠিক আছে, এবার মিলছে, মিলছে। স্যার আমাদের কলেজ থেকে গো স্যারের বই কিনতে বলেছে, কিন্তু আপনি বলেছেন হাজার স্যারের বই কিনতে। এখন কোনটা কিনবো স্যার? যেইটা মন চাই কিনেন, কোনো সমস্যা না। আমার কাছে পড়তে গেলে বই লাগবে না আপনার। আমার কাছে যদি আপনার পড়তে হয় বই লাগবে না আপনার। যতগুলো বই আপনার সিলেবাস আছে সবগুলো বই আমার বাসায় আছে। সো আমি যা পড়াবো আপনার সবগুলা বই থেকে মিলাইই পড়াবো, আপনার টেনশন নেই। যে কোনো একটা বই পড়লেই হয়। প্রত্যেকটা বইয়েরই দেখবেন 95% সেম, 5% একটু এদিক ওদিক। ওকে, দ্যাটস ইট। ওকে, এবার ঠিক আছে, এখন ঠিক আছে। ভুল করছিলাম, এই ভুল করছিলাম রে। বয়স হয়েছে না, ভুল তো হইতেই পারে, তাই না? এবার বলছে দেখেন, নিচের কোন সেটের জন্য কোয়ান্টাম সংখ্যার মানগুলো সঠিক নয়? 1 হইলে 0 হইতে পারে, 0 হইলে 0 হাফ, ঠিক আছে। 1 হইলে 1 হইতে পারে, 1 হইলে 0। এই দেখো ভাইয়া, এটা 1 হইলে -1 0 +1। আচ্ছা একটু দেখি, দাঁড়াও। 1 0 0 প্লাস হাফ। ওকে, তারপরে n ইকুয়াল 1। n ইকুয়াল যদি 1 হয়, 1 এর জন্য কি 1 হয় কখনো? না, 1 এর জন্য কিন্তু অলওয়েজ 0 হবে। 1 এর জন্য কি 1 হতে পারে? এই 1 এর জন্য কি 1 হবে না? 1 এর জন্য 1 হবে না। তাহলে অ্যান্সার বি সঠিক না, বি নাম্বারটা হচ্ছে সঠিক না, বুয়েট 20। ওকে, বুয়েট 20 আরেকটা প্রশ্ন আসছে, দেখি একটু করি কি বলেছে। দেখো, হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন দ্বিতীয় থেকে প্রথম শক্তি স্তরে আসলে কত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি বিকিরণ করে? ওকে আসো, তাহলে ল্যামডা বের করো। একটু
মানে হাতে হাতে করো, হ্যাঁ হাতে হাতে করো। 109 6 7 8 ইন্টু দ্বিতীয় থেকে না, যা মন চায় আসুক, যা মন চায় আসুক, 1 বাই অ্যান্সার দাও, কত আসছে? 121 ন্যানোমিটার আসবে, 121.56 ন্যানোমিটার আসবে, ন্যানোমিটার আসবে, হ্যাঁ ন্যানোমিটার আসবে, ন্যানোমিটার আসবে, ন্যানোমিটার। ন্যানোমিটার মানে 1 ন্যানোমিটার মানে কত? 10⁻⁹ মিটার। দেখেন 1 ন্যানোমিটার মানে কত বলতো? 10⁻⁹ মিটার, রাইট? 1 মিটার 10⁻⁹ ন্যানোমিটার, তাহলে 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ ন্যানোমিটার। তাহলে এই যে এটা কি, এটা আসলে ন্যানোমিটারে আসছে, ভালো করে তাকান, মানে ল্যামডার ভ্যালুটা, ল্যামডার ভ্যালুটা, ল্যামডা ইকুয়াল কত হবে? 10⁻⁹ মিটার। 10⁻⁹ মিটার, দ্যাটস ইট। ওকে, এবার আসো, তোমাকে বলেছে অ্যান্সার কোনটা। দেখো প্রথম কথা হচ্ছে ভাইয়া, এখানে ন্যানোমিটার দিয়ে তুমি যে অ্যান্সারটা বের করছো, ন্যানোমিটার দিয়ে অ্যান্সার আসছে 121, ন্যানোমিটার দিয়ে অ্যান্সার আসছে 12, 12 তো হবে না। ওকে ফাইন, এখন ভালো করে বুঝো ভাইয়া, এখন আমরা কি জানি বলতো? 1 মিটার সমান সমান 10⁻10 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, বুঝছো? 10⁻⁻10 মিটার, এটাও তোমার জানতে হবে, এটাও তোমার জানতে হবে। আবার 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻, দেখো অ্যাংস্ট্রম হচ্ছে গিয়ে তোমার ছোট একক, আর ন্যানোমিটার হচ্ছে তোমার অ্যাংস্ট্রমের তুলনায় মিটার, মানে জিনিসটা বুঝো, তুমি আস্তে আস্তে বড় থেকে ছোটতে নামতেছো, বড় থেকে আস্তে আস্তে ছোটতে নামতেছো, তাহলে অ্যাংস্ট্রমের আগে যেটা আছে, অ্যাংস্ট্রমের আগে যেটা আছে, বুঝছো, অ্যাংস্ট্রমের আগে যেটা আছে সেটা কি হবে? সেটা ন্যানোমিটার হবে। তাহলে 10⁻⁹ 10⁻10 10⁻⁹ আর কি, 10⁻1 ন্যানোমিটার। এখন তুমি এই যে অ্যাংস্ট্রম আর ন্যানোমিটার দিয়ে হিসাব করে দেখবা অ্যান্সার কত আসে। অ্যান্সার কত আসে বলো? অ্যান্সার কত আসবে? বি। এই বি কই থেকে আসে রে? কিরে কিরে, এই পোলাপান, পড়ালেখা কি করো নাকি করো না? আন্দাজে একটা বি বইলা দিলাম ভাইয়া, বি বইলা দিছি, বইলা দিছি দেখে বি হয়ে যাবে। কত? এই 121 ন্যানোমিটার আসছে আমার, আমার কত আসছে? 121 ন্যানোমিটার আসছে, বুঝছো? 121 ন্যানোমিটার আসছে। তাহলে তুমি এভাবে দেখো, 1 মিটার সমান সমান কত? 10⁻9 ন্যানোমিটার, আর 10⁻10 অ্যাংস্ট্রম। তাহলে এখান থেকে কি লিখতে পারো? 1 ন্যানোমিটার সমান সমান কত? 10⁻9 নিচে চলে আসবে, তার মানে 10 অ্যাংস্ট্রম। হেডে কি এখানে লিখছি না? 1 ন্যানোমিটার সমান সমান কি? 10⁻10 অ্যাংস্ট্রম, রাইট? তাহলে 121 ন্যানোমিটার, 121 ন্যানোমিটার সমান সমান কি আসবে? 1200, 1200 অ্যাংস্ট্রমের কাছাকাছি আর কি। 121 ইন্টু 10 দাও, 1215, না এটা অ্যাংস্ট্রম, শেষ। ওকে, এই যে এটা, এটা দিয়ে করবা, তাহলে কত আসে? 1200 অ্যাংস্ট্রম আসে কিনা দেখো। এই 1200 অ্যাংস্ট্রম আসে পোলাপান, 1200 অ্যাংস্ট্রম আসে। কি করো? ডি, হ্যাঁ ডি হবে অ্যান্সার। বি কেন হবে? হেই, বি কেন হবে? ডি হবে। আসো, এটা একটু পরে করাচ্ছি, এটা আগে করো। আসো, বুয়েট 20, দেখো বুয়েট 20 কি দেওয়া আছে? হাইড্রোজেন পরমাণু তৃতীয় দ্বিতীয় শক্তি শ্রেণী, এইটা পরীক্ষাতেও দিছি ভাই, এই ভাই এটা পরীক্ষাতেও দিছি, এই এটা ক্লাসেও করাইছি, এটা পরীক্ষাতেও দিছি ভাইয়া, এটা ক্লাসেও করাইছি, এটা পরীক্ষাতেও দিছি তোমাদেরকে, মনে করে দেখো। বুঝেছো? এটা ক্লাসেও দিছি, এটা পরীক্ষাতেও করাইছি। 7.99 10⁻16, 7.99 10⁻16, এটা পরীক্ষাতেও দিছিলাম, বুঝছো? এটা কিন্তু পরীক্ষাতেও দিছিলাম, মনে করে দেখো, এটা পরীক্ষাতেও দিয়েছি। এটা খুব সম্ভবত উইকলি 2 বা 3 তে দিছিলাম, এটা পরীক্ষাতে দিছিলাম, ইয়েস এটা পরীক্ষাতে দিছিলাম। ওকে, আসো,
একটু মুখস্থ প্রশ্ন শিখে রাখো। আয়ার সক্রিয় হওয়ার জন্য একটি অণুতে কি থাকতে হবে ভাইয়া? ডাইপোল মোমেন্ট থাকতে হবে। এটা একটু মুখস্থ রাখবা। আয়ার সক্রিয় হওয়ার জন্য একটা বস্তুতে কি থাকতে হবে, একটা অণুতে কি থাকতে হবে? ডাইপোল মোমেন্ট থাকতে হবে। এবার আসো দেখো তো এটা করাইছিলাম কিনা বুয়েট 20, এটা করাইছিলাম, দেখো কত আসে। এটা করাইছিলাম, এটা করাইছিলাম, এটা করাইছিলাম, এটা ক্লাসে করাইছি ভাইয়া। দ্রাবক নিষ্কাশন কোন ক্লাসে পড়াইছি রে? কেউ বলো, দ্রাবক নিষ্কাশন কোন ক্লাসে পড়াইছিলাম? দ্রাবক নিষ্কাশন দ্রাবক নিষ্কাশন কোন ক্লাসে পড়াইছি ভাই? না, দ্রাবক নিষ্কাশন কোন ক্লাসে পড়াইছি বলো তো? দ্রাবক নিষ্কাশনে কি স্লাইড নাই এখানে নাকি? আই ডোন্ট নো। আল্লাহ, দ্রাবক নিষ্কাশনে স্লাইড নাই। দ্রাবক নিষ্কাশন কোন ক্লাসে পড়াইছি বলো তো? দ্রাবক নিষ্কাশন যেই ক্লাসে পড়ানো হয়েছে তোমাকে সুন্দর করে এগুলো শেখানো হয়েছে। দেখো দ্রাবক নিষ্কাশনের সূত্র কি তোমার মনে আছে? দেখো মনে আছে কিনা। এই এটা ক্লাসে করাইছিলাম, এটা ক্লাসে করাইছি, বলো মনে পড়েছে? হোপফুলি মনে পড়া উচিত। এটা ক্লাসে করানো হয়েছে, তাহলে বুয়েট 20-এ আসছে। তাহলে বুয়েট 20 থেকে আমরা কয়টা পাইছি বলো? 1 2 3 4 5 6, 6টা এমসিকিউ, একটা সিকিউ। বুয়েট 20। বলো ডান ভাইয়া। ভাইয়া আমি গতকাল কোর্স কিনছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। এন্ড আমি এতটুকু শিওর আপনি এই কোর্স থেকে অনেক কিছু শিখবেন, এতটুকু আমি আপনাকে প্রমিস করতেছি। ওকে, সো আপনার টেনশন নাই, অবশ্যই অবশ্যই আপনি অনেক 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 কিছু শিখতে পারবেন এই কোর্স থেকে, এটা প্রমিস। বুঝা গেছে? এতটুকু আপনি শিওর থাকেন। বলো ডান ভাইয়া, বলো বুয়েট 20 ডান ফার্স্ট। আর কারো কোনো সমস্যা আছে থাকলে কথা বলো, আজকে মনে হয় না আর পড়াবো, বুঝছো? আজকে মনে হয় না আর পড়াবো, 5 বছরের প্রশ্ন সলভ করে দিছি। ডান ডান। তাহলে শোনো, তাহলে দেখো তোমাদের কি করলাম, আজকে 5 বছরের প্রশ্ন সলভ করে দিছি, 20 21 22 23 24 বুয়েটে 5 বছর আসা প্রশ্ন সলভ করে দিছি। আমরা আগামী ক্লাসে একটা ক্লাস নিব, আগামীকাল একটা, মানে আগামী, মানে এই উইকে আরেকটা ক্লাস তো হবেই তাই না? আজকে কি বার? মঙ্গলবার। তাহলে বৃহস্পতিবার একটা ক্লাস নিয়ে আমাদের গুণগত রসায়নের বুয়েট প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসটা আমি শেষ করাই দিব। তাহলে আমরা বৃহস্পতিবার একটা ক্লাস নিব, বৃহস্পতিবার ক্লাস নিলে, বৃহস্পতিবার ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটার মনে হয় না আমি আর পড়াবো, হয়তো আরো একটা লেকচার নিতে পারি, নিতে পারি, দেন আমাদের এই চ্যাপ্টার শেষ, আর পড়াবো না, এই চ্যাপ্টার বহুত পড়াইছি। ওকে, আর আজকে রাতে তোমাদের রেজাল্ট দিয়ে দিব, আজকে রাতে না হোক কালকে সকালবেলা তোমাদেরকে রেজাল্ট দিয়ে দেবো, কেমন? মানে ঢাকা ভার্সিটি যে পরীক্ষাটা। আর মেডিকেলের এক্সাম কিন্তু আগামীকাল হবে মনে হয়, তাই না? বলছিলাম আগামীকাল কিন্তু মেডিকেলের এক্সামটা হবে। গতকালের এক্সামটা এখনো যারা দাও নাই দিয়ে ফেলো, 11টা পর্যন্ত দিতে পারবা। সোম মঙ্গল, হ্যাঁ বুধবার, মানে আগামী ক্লাসে কিন্তু তোমাদের এক্সাম হবে, সো একটু মাথায় রেখো। ওকে ওকে, সো আজকে এতটুকুই থাকুক।
লেকচার 20-এ দ্রাবক নিষ্কাশন পড়াইছেন, লেকচার 20-এ আমি তো লেকচার 20-এ স্লাইড পাচ্ছি না, সামহাউ স্লাইডটা মিসিং, বুঝছো? একটা স্লাইড যে মিসিং এটা আমি জানি, এই যে দেখো একটা স্লাইড মিসিং, এই দেখো, এই দেখো 18 + 19 এরপরে 21, বুঝছো? লেকচার 20-এ আমি পড়াইছিলাম। সো লেকচার 20টা সামহাউ এই জন্য হয়তো নাই, কোনো সমস্যা নাই, এটা ক্লাসে করাইছিলাম তুমি জানো। তো আমরা পরশুদিন একটা ক্লাস নিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করে ফেলবো পরশুদিন ইনশাআল্লাহ। নেক্সট উইকে একটা ক্লাস দিব শুধু, বই দাগানো ক্লাস, দেন হচ্ছে এই চ্যাপ্টার, আর এক্সট্রা যে টপিকগুলো ভাইয়া পড়ায়নি ওই টপিকগুলো ভাইয়া একবার দেখাই দিব, ঠিক আছে? ওই টপিকগুলো একবার দেখাই দিব, ওই যে রেখা বর্ণালী, শোষণ বর্ণালী, শ্রোডিঞ্জার ইকুয়েশন, ওইগুলো একটু দেখাইয়া বইটা একটু পড়াই দিব, দেন আর কিছু পড়াবো না এই চ্যাপ্টারের। অনেক পড়াইছি ভাইয়া এই চ্যাপ্টার, হ্যাঁ অনেক পড়াই ফেলছি, আর পড়াবো না এই চ্যাপ্টার। আমি কিন্তু তোমাদের এই চ্যাপ্টার শেষ করায়া এক্সট্রা যা যা পড়ানো দরকার এগুলো পড়াই দিচ্ছি না? তাহলে তোমরা এখন বসে আছো কেন? তোমরা অবশ্যই অবশ্যই এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে আর এমএইচ গ্রুপে এই ক্লাসগুলোর রিভিউ দিবা, ক্লাসগুলো কেমন লাগছে। আর অবশ্যই এখন যেহেতু তোমরা কলেজে যাচ্ছ, সো ফ্রেন্ডদেরকে বলবা আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাইতে। ইনশাল্লাহ কেমিস্ট্রির জন্য আর কোনো কিছু লাগবে না, এটা তুমি নিজেই সাক্ষী, তাই না? তো আজকে এতটুকু থাকবে, ওকে? তাহলে দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।